এখন একটা গ্রিন ক্যান্ডেল এবং কোথায় ওপেন হয়, একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের নিচে ওপেন হবে, ঠিক আছে। নিচে ওপেন হওয়ার পর কি করছে, এই জায়গায় তো ডাইরেক্টলি উপরে চলে যাবে না, ঠিক আছে। নিচে ওপেন হওয়ার পর মার্কেট নিচে যায়, কি করে, এই জায়গা থেকে সেলাররা নিচে নিয়ে যায় মার্কেটকে, ঠিক আছে। নিচে নিয়ে যাওয়ার পর ওই জায়গা থেকে কি করে, ওই জায়গা থেকে বায়াররা ওপেন হয় এবং বায়াররা মার্কেটকে নিয়ে একদম উপরে চলে যায়, হাই ক্রিয়েট করে, ঠিক আছে। হাই ক্রিয়েট করে, তাহলে এই জায়গায় লোয়েস্ট পয়েন্টটা কোথায় হবে, এই জায়গায় হবে। তাহলে বুঝতে হবে এই জায়গায় আপনার কি আছে, বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায়, ঠিক আছে। তারপর সেলার আইসা কি করে উপর থেকে রিজেকশন দেয় এবং এই জায়গায় নিচে নিয়ে আসে, মার্কেটে এই জায়গায় নিয়ে আসা ক্লোজ দেয়, ঠিক আছে। এখন আমাদের কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে এই জায়গায় ক্যান্ডেলের ওপেন লেভেলটা কোথায় এবং ক্লোজ লেভেলটা কোথায়, ঠিক। ধরেন এই জায়গায় আমাদের বললাম প্রথমেই অ্যাড হতে সবাই মিটে চলে, ওকে। দেখেন এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় ক্যান্ডেলের ওপেন লেভেলটা কোথায়, এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেন লেভেল, ওকে। ওপেন লেভেল আমি লিখেও দেবো সাথে সাথে, ওপেন লেভেল। তারপর মার্কেট নিচে আসছে, লো ক্রিয়েট করছে, এটা হবে মার্কেটের লো লেভেল। উপরে গেছে, এই জায়গায় হচ্ছে মার্কেট হাই ক্রিয়েট করছে, এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, ওকে। এবং এই জায়গায় এসে মার্কেট ক্লোজ দিছে, তাহলে এটা কি হবে, ক্লোজ লেভেল, ওকে। এখন এই জায়গায় মার্কেট আসছে, উপরে হাই ক্রিয়েট করছে, তারপর এই জায়গা থেকে মার্কেট সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেটে এই জায়গায় নিয়ে আসছে মার্কেটকে এবং এই জায়গায় এসে মার্কেট কি হয়েছে, অবশেষে ক্লোজ দিছে, ঠিক আছে। এখন বোঝার ট্রাই করেন যে এই জায়গায় আসলে কোথায় থেকে বায়াররা অ্যাক্টিভ হইতাছে এবং কোথা থেকে সেলাররা অ্যাক্টিভ হইতাছে। তাহলে এই ক্যান্ডেলে আপনার এই ক্যান্ডেলটা কাদের, পরে ক্যান্ডেলটা যদি কন্টিনিউ করে তাহলে কোথায় থেকে রিজেকশন আসতে পারে, ঠিক আছে। এবং আমরা উপরের উইকটা এবং নিচের উইকটাকে কিভাবে হচ্ছে ফিল্টার করতে পারি, কিভাবে হচ্ছে একটা জোন আকারে ইউজ করতে পারি, ঠিক আছে। এখন এই জায়গা থেকে সেলাররা মার্কেটকে নিচে নিয়ে আসছে, সেলাররা, তাহলে এই জায়গা থেকে কি করছে, এই জায়গা থেকে সেলাররা এই জায়গাতে এখন মার্কেট নিয়ে আসছে, এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট উপরে গেছে, এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এগেইন, এই জায়গায় নিয়ে আসা মার্কেট এই জায়গায় ক্লোজ দিছে। তো এখন আমাদের কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে এই জায়গায় অ্যাক্টিভ, এই ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায়, বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায়, ঠিক আছে। তো বায়ার অ্যাক্টিভ লেভেলটা এই ক্যান্ডেলের লোয়ার উইক, ঠিক আছে। এখন এই জায়গায় বায়ার অ্যাক্টিভ, এই যে মুভমেন্টটা মার্কেটে আসছে এটা কোথায় থেকে আসছে, এটা বোঝার ট্রাই করেন। এখন এই যে মোমেন্টামটা মার্কেটে আসছে সেটা হচ্ছে এই লোয়েস্ট পয়েন্ট থেকে, অর্থাৎ এই জায়গায় লো থেকে আসছে, লো থেকে আসছে, ঠিক আছে। লো থেকে আসছে, তাহলে এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায়, বায়ার অ্যাক্টিভ লেভেলটা হচ্ছে লো লেভেল, লো লেভেল, ওকে। এখন গ্রিন ক্যান্ডেলের আমাদের যে লোয়ার যে উইকটা হবে, এই যে লোয়ার উইক, এটাকে আমরা কি বলবো, এটাকে হচ্ছে আমরা বায়ার উইক কন্ট্রোল উইক, বায়ার কন্ট্রোল উইক হিসাবে ইউজ করব, ঠিক আছে। এখন আমাদের উপরে এই জায়গায় যে নিচে থেকে যে রিয়াকশন আসছে সেটা বায়ার অ্যাক্টিভ জোন, ঠিক আছে। এটাকে আমরা বায়ার কন্ট্রোল উইক হিসাবে ইউজ করবো মার্কেটে। কিন্তু আমরা যদি উপরে দেখি, তাহলে এই জায়গায় যে রিজেকশনটা আসছিল সেটা কাদের, এবং এটা কিভাবে হচ্ছে মার্কেটে কাজ করবে, এটা কিভাবে মার্কেটে কাজ করবে, এই যে উইকের রিজেকশনটা। আমরা কি বুঝি, আমরা জানি যে একটা ক্যান্ডেল যদি আপে থেকে রিজেক্ট করে নিচের দিকে আসে, তাহলে পরে ক্যান্ডেলটা হয়তো নিচের দিকে যাবে, ঠিক আছে, নিচের দিকে যাবে। আমরা যখন এইরকম একটা ক্যান্ডেল দেখি, ঠিক আছে, আমরা যখন এইরকম একটা ক্যান্ডেল দেখি তখন কি বুঝি, তখন আমরা বলি যে পরে ক্যান্ডেলটা হচ্ছে মার্কেট নিচের দিকে রিভার্স করবে, অর্থাৎ পরে ক্যান্ডেলটা নিচে চলে যাবে। এটা ভুল ধারণা, আসলে এটা ভুল ধারণা। আর আমরা যখনই কি করি, নিচের দিকে ট্রেড করি, তখন কি হয়ে যায়, আমাদের এরকম করে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায়, আর যে জায়গায় আমাদের কি হয়ে যায়, লস হয়ে যায়। কিন্তু আমরা পরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করি, কন্টিনিউ করি, কিন্তু পরে ক্যান্ডেলটা আমাদের ডেড হয়ে যায়, অর্থাৎ আমাদের লস হয়ে যায়। দেখেন কিভাবে আপনি ট্রেপ হইতেছে, তখন আমরা যখনই ট্রেড করি তখন আমরা বুঝি যে লস হইতেছে, মার্কেট আমাদের সাথে ম্যানিপুলেশন। আসলে আপনার ক্যান্ডেল স্টিক রিডিংই ঠিক না, তাহলে আপনি কিভাবে হচ্ছে মার্কেটে কাজ করবেন। এই যে রিজেকশনটা, যত বেশি রিজেকশন তত বেশি হচ্ছে আপনার স্ট্রং, এরকম না। এই যে রিজেকশনটা, এটা হচ্ছে আপনার কাদের, এটা হচ্ছে সেলারদের, জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেটকে নিচের দিকে নিয়ে আসছে, কিন্তু এই ক্যান্ডেলটা কাদের, বায়ারদের, ক্যান্ডেলটা বায়ারদের। এখন যদি কি করে, এই জায়গায় যতটুকু রিজেকশন আসছে, ঠিক আছে, পরে ক্যান্ডেলটা ততটুকু কি করবে, এই জায়গায় যতটুকু রিজেকশন, পরে ক্যান্ডেলটা ততটুকু রিয়াকশন দিবে, কি করবে, পরে ক্যান্ডেলটা আপের দিকে ততটুকুই
রিয়াকশন দিবে। এখন এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলের যে উপরে যে উইকটা, এটা কতটুকু সেটা দেখতে হবে। যে এটা যদি কি হয়, ক্যান্ডেলের 50% চাইতে বড় হয় উইকটা, 50 হয়, তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে সেই জায়গায় আমরা কি করতে পারি, আপের দিকে কন্টিনিউ করতে পারি, নিচে দিকে আমাদের সেফটি মার্জিন নিতে হবে। আর যদি কি হয়, ক্যান্ডেলের 10% 20%-এর চাইতে 20%-এর ছোটো হয় ক্যান্ডেলের সাইজের বডির চাইতে, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের বডি। আর উপরে যে এটা হচ্ছে আপার উইক এবং নিচেরটা আপনার লোয়ার উইক। এটাকে আপনি শ্যাডো বলেও কালেক্ট করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে হচ্ছে এটাকে করতে পারেন। এখন এই জায়গায় আপনার যদি কি হয়, 20%-এর চাইতে উপরের উইকটা ছোটো হয়, তাহলে আপনার পরের ক্যান্ডেলটা কন্টিনিউ করতে এই উইকটাই আপনাকে কি করবে, সাহায্য করবে। এই উইকটা সাহায্য করবে। এই যে রিজেকশনের কারণে পরের ক্যান্ডেলটা ততটুকু মার্কেটে রিয়াকশন দেখাবে, করবে রিয়াকশন দেখাবে আপের দিকে। এখন এই নিচের উইকটাকে আমরা কি বলবো, নিচের উইকটাকে আমরা বায়ার কন্ট্রোল উইক বলবো। বায়ার কন্ট্রোল, ঠিক আছে। এখন একটা রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেল কাদের ক্যান্ডেল, সেলারদের ক্যান্ডেল। দেখেন এই কালারগুলা আমাদের কি থাকবে, প্রথমত গ্রিন এবং রেড থাকবে, কিন্তু আমরা এগুলা চাইলে কাস্টমাইজ করতে পারবো। আমাদের আমরা কাস্টমাইজ করতে পারবো, আমাদের ইচ্ছে মতো এগুলা কালার দিতে পারবো চাইলে, মানে যে কোনো জায়গায়, যে কোনো ব্রোকারে, যে কোনো সিস্টেমে। এখন এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে রেড ক্যান্ডেলের ওপেন লেভেলটা এই জায়গায় মার্কেট উপরে আসছে, এই জায়গায় হাই লেভেল ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটা এই জায়গায় কারা নিয়ে এসেছিল, বায়াররা। এই জায়গা থেকে কারা অ্যাক্টিভ হয়েছে, সেলাররা। মার্কেট কি নিচে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, এই জায়গায় লো, লো ক্রিয়েট করছে। লো ক্রিয়েট হয়ে যাওয়ার পর মার্কেট অবশেষে এসে এই জায়গায় ক্লোজ দিছে, এই জায়গায় ক্লোজ দিছে, ঠিক আছে। এখন এই জায়গায় ফেলিয়ার কারা, সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। আমরা যখন আমরা শুধু উইকগুলা দেখি, কিন্তু কোন ক্যান্ডেলের কোন দিকের উইকটা স্ট্রং সেটা আমরা জানি না, ঠিক আছে। এখন থেকে আমরা আর কি করব না, গ্রিন ক্যান্ডেলের আপার উইকটাকে আমরা ততটুকু রেসপেক্ট করব না, নিচেরটাকে আমরা রেসপেক্ট করব, ঠিক আছে। আর রেড ক্যান্ডেলের লোয়ার উইকটাকে আমরা রেসপেক্ট করব না, হায়ার উইকটাকে আমরা রেসপেক্ট। কারণ কি, কারণ এই জায়গায় প্রথমত সেলাররা মার্কেটে আসছিল, তারপর এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তাহলে এই যে লোয়ার উইকটা, এটা কাদের, এটা হচ্ছে সেলার, ফেলিয়ার সেলারদের উইক। আর এটা বায়ার অ্যাক্টিভ লেভেল, যার জন্য নিচের উইকটা স্ট্রং হবে, গ্রিন ক্যান্ডেলের নিচের উইকটা হবে স্ট্রং। আর রেড ক্যান্ডেলের উপরের উইকটা স্ট্রং হবে, কারণ এই জায়গায় বায়ার অ্যাক্টিভ হয়েছিল। এই বায়ারদেরকে এই জায়গা থেকে কী করছে, কারা ফেল করছে, সেলাররা ফেল করছে। এবং মার্কেট কি মুভ যে ক্রিয়েট করছে, কোথা থেকে মুভ আসছে, এই জায়গায় হাই লেভেল থেকে, ঠিক আছে। এখন আমাদের যে নিচের যে লোয়ার উইক এবং আপার উইকটা কখন কাজে দিবে, কখন কাজে দিবে সেটা সম্পর্কে আমরা জেনে নিই, ঠিক আছে। ধরেন একটা গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি আপনার কি করে কন্ট্রোল, আপনার গ্রিন ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলে যদি এই জায়গায় আটকে যায়, কি হয়ে যায়, আটকে যায়, ধরেন আপনার উইকটাকে ব্রেক করতে না পারে, হায়ার উইকটাকে ব্রেক করতে না পারে, তখন আপনি পরের ক্যান্ডেলটা যদি এই জায়গায় আপনার আপের দিকে ট্রেড করেন, তাহলে আপের দিকে আপনি যতটুকু রেজাল্ট পাবেন ট্রেড করে, নিচের দিকে ট্রেড করে ততটুকু রেজাল্ট পাবেন। তখন এই জায়গায় কি হয়ে যাবে, এই জায়গায় আপনার ট্রেডটা 50-50। তাহলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বেশি কন্টিনিউ করে যদি মার্কেট, তাহলে কি করতে হবে, উইকগুলোকে ব্রেক করতে হবে। যদি এই ক্যান্ডেলটা এই উইকটাকে ব্রেক করতো, পরেরটা আপনি আপের জন্য আপনার ট্রেড হইতো। কিন্তু যদি প্রিভিয়াস ক্যান্ডেলের একটা কথা মনে রাখবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে যদি মার্কেট কি করে, রানিং ক্যান্ডেলটা ক্লোজ দেয়, তাহলে এরপরের ক্যান্ডেলটা আপনার 50-50 হয়ে যাবে, 50-50 হয়ে যাবে। ওকে, জাস্ট আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি, আমার কাছে লাগতেছে এরকম। তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথায়, ওপেন হয় হচ্ছে নিচে, ক্লোজ হয় হচ্ছে উপরে, ঠিক আছে। এবং যখন ওপেন হওয়ার পর নিচে যায়, লো ক্রিয়েট করে তারপর হাই ক্রিয়েট করে এসে ক্লোজ দেয়, ঠিক আছে। তাহলে গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকটা কি হবে, আমাদের বায়ার কন্ট্রোল উইক হবে। আর রেড ক্যান্ডেলটা ওপেন হয় কোথায়, উপরে। ওপেন হওয়ার পর মার্কেট কি করে, ওপেন হওয়ার পর হাই ক্রিয়েট করে, ফার্স্ট অফ অল উপরে এসে হাই ক্রিয়েট করে, ঠিক আছে। হাই ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসা লো ক্রিয়েট করে, লো ক্রিয়েট করার পর এসে কি করে, ক্লোজ দেয়। তাহলে উপরে রেড ক্যান্ডেলের আপার উইকটাকে আমরা কন্ট্রোল উইক হিসাবে কাজ করব। এটা আমাদের প্রত্যেকটা কনসেপ্টে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে এটার ফিল্টার থাকবে, ঠিক আছে। এটা এই যে এটা হচ্ছে আপনার কনসেপ্ট, এবং এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, শিওর শট
মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট বেসিক্যালি আমি একটা উদাহরণের জন্য বলতেছি। ধরেন একটা আমাদের একটা জোন যে কোনো জায়গায়, তো এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। ধরেন জায়গায় নিচে থেকে কি করতেছে, বায়াররা উপর দিকে আসতেছে, বায়াররা আসতেছে। এখন যদি এই জায়গায় ধরেন সেলাররা মার্কেটে চলে আসছে, এই জায়গায় লেভেল থেকে সেলাররা আসছে, ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা যদি আমরা দেখি, তাহলে এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের উইক, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক। এখন আমরা এই জায়গায় নিচে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের কি, সাপোর্ট। যখন এই জায়গায় আমাদের মার্কেট উপর থেকে কনফার্ম করবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে মার্কেট কি করবে, সাপোর্টে যাবে। মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে সাপোর্টে যাবে। কিন্তু আমরা এই জায়গায় ভুলটা কি করি, ভুলটা করি যে আমাদের এই জায়গায় ফেলিয়ার কারা, এই ক্যান্ডেলের মধ্যে ফেলিয়ার কারা, এই ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেলের মধ্যে এই জায়গায় হচ্ছে সেলার ফেলিয়ার ছিল। এই জায়গায় সেলার ফেলিয়ার, তাহলে একটি পার্টি কারা, বায়াররা, ঠিক আছে। এখন এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আসছে, এরা তাদের কন্ট্রোলের মধ্যে আছে, এখনো বায়ারদের কন্ট্রোলের মধ্যে, ঠিক আছে। এখন যদি বায়াররা এগেইন মার্কেটে প্রেশার ক্রিয়েট করে, মার্কেটকে একটু ক্যাপচার দেয়, একটু প্রেশার দেয়, তাহলে মার্কেট এখনো কন্টিনিউ করতে পারে। এখন এই জায়গায় আমরা কি করি, আমরা হচ্ছে যখনই কনফার্মেশন পাই তখন আমরা সেল করি। কি করি, আমরা উপর থেকে কনফার্মেশন পাইছি বলে আমরা সেল করি, কিন্তু এই জায়গায় কি হয়ে যায়, বাই হয়ে যায়। এই জায়গায় কি হয়ে যায়, বাই, বাই হয়ে যায়, আমরা বাই করি। মার্কেট যখন আমরা দেখি যে এই জায়গায় বাই হয়ে যায়, আমরা বাই করি। কিন্তু আবার পরেরটা আমরা যখন দেখি, এই জায়গা থেকে আমরা কি করি, এই জায়গা থেকে আমরা সরি, আমরা সেল করি, কি করি, আমরা হচ্ছে সেল করি। তো আমরা যখনই সেল করি, তখন কন্ট্রোল উইকের কারণে হচ্ছে মার্কেট কি হয়ে যায়, এই জায়গায় বাই হয়ে যায়, ঠিক আছে। এই জায়গা থেকে অ্যাক্টিভ বায়াররা, এই যে অ্যাক্টিভ বায়াররা, এটা এগেইন অ্যাক্টিভ হয় মার্কেটে, তখন এই জায়গায় কি হয়ে যায়, মার্কেটে বাই হয়, গ্রিন ক্যান্ডেল চলে আসে। তারপর আমরা কি করি, মার্কেটের সাথে কন্টিনিউ করি, কি করি, মার্কেটের সাথে এগেইন হচ্ছে কন্টিনিউ করি, কিন্তু এগেইন আবার সেল হয়ে যায়, এগেইন আবার সেল হয়ে যায়। তখন আমরা এই জায়গায় যখন একটা ট্রেড করি, আবার এই জায়গায় আরেকটা ট্রেড করি, তখন একটা, তারপর হচ্ছে আরেকটা, দুইটা ট্রেড করি, তখন আমাদের সাইকোলজিটা কি হয়ে যায়, আমাদের উইক হয়ে যায়, আমরা ইমোশনাল হয়ে পড়ি। যার কারণে অবশেষে আমরা কি করি, ওভার ট্রেডিং করি, এবং আমাদের স্টপ লস এগুলা ধরে রাখতে পারি না, যার কারণে অবশেষে আমরা লুজার হয়ে যাই, আমরা অবশেষে লুজার হয়ে যাই, ঠিক আছে। তো এরকম আমরা করব না, ঠিক আছে। আমরা জাস্ট আমরা বুঝবো যে কোন জায়গায় হচ্ছে বায়াররা বসে আছে এবং কোন জায়গায় আপনার সেলাররা বসে। তাহলে বায়ার ক্যান্ডেলে আমরা লোয়ার উইকটাকে রেসপেক্ট করব, এবং সেলার ক্যান্ডেলে আমরা কি করব, আমরা আপার উইকটাকে রেসপেক্ট, ওকে। তারপর এখন এই জায়গায় যে আমাদের উইকগুলো আসতেছে, এগুলো যদি আমরা ভিতর থেকে দেখি, তাহলে ফিল্টার করি, তাহলে কিভাবে হবে আমাদের ফিল্টারটা, এই জায়গায় যদি আমরা এই যে উইকগুলা, এগুলো যদি আমরা ফিল্টার করতে যাই, তাহলে উপরের উইক নিচের উইকগুলা কিভাবে আসবে মার্কেটে, ঠিক আছে। এগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে কিভাবে আসতে পারে, ধরেন আন্ডারস্ট্যান্ডিং আমরা উইকগুলা কিভাবে আন্ডারস্ট্যান্ড করি, ঠিক আছে। আপনার এই জায়গায় ধরেন আপনার কি আসছে, একটা সেলার ক্যান্ডেল, জাস্ট আমি বলতেছি, আমি একটু দ্রুত বলবো এগুলো, ঠিক আছে। এই যে একটা সেলার ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল আসছে, ধরেন ফিল্টার কিভাবে ক্যান্ডেল স্টিক ফিল্টার করতে হয় দেখেন। তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে। এখন যদি আমরা এই জায়গায় কি করি, দেখেন এগুলো আমি বলতেছি যে এগুলো 1 মিনিট 1 মিনিট বা 30 সেকেন্ড 30 সেকেন্ড, 30 মিনিট 30 মিনিট হতে পারে, অথবা আপনার 5 সেকেন্ডের এরকম 12টা ক্যান্ডেল মিলা একটা ক্যান্ডেল ক্রিয়েট। এখন ধরেন এই জায়গায় এটা হচ্ছে আপনার একটা 30 সেকেন্ডের ক্যান্ডেল অথবা 30 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে আরেকটা 30 মিনিটের ক্যান্ডেল। এখন আমরা তো কি করবো, 1 মিনিটে ট্রেড করবো, তাহলে আমি এই জায়গায় উদাহরণ 30 মিনিট না বলে 30 সেকেন্ডে বলাটা আমাদের বেস্ট হবে। এখন আমরা যদি এই দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা ফিল্টার দিই, তাহলে কি হবে, এই জায়গায় ক্যান্ডেলের ওপেন লেভেলটা কোথায়, এই জায়গায়, তাহলে এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে লোয়ার, লো লেভেল থ্রি। তাহলে এই জায়গায় যে সেলাররা আসছিল, এই সেলারদেরকে কারা কন্ট্রোল করছে, বায়াররা। তাহলে কন্ট্রোলটা কোথায় থেকে করছে, এই লো থেকে, এই জায়গা থেকে কন্ট্রোল করছে না, এই জায়গা থেকে কন্ট্রোল করছে। অবশেষে ক্লোজটা কোথায় দিছে, এই জায়গায়, ঠিক আছে। তাহলে এই জায়গায় আপনার যে ক্যান্ডেলটা হবে, গ্রিন ক্যান্ডেলটা কিভাবে হবে, এটা হবে বডি, আর এই যে নিচেরটা এটা কি হবে, এটা হচ্ছে আপনার উইক হয়ে যাবে আপনার। তাহলে এখন এই জায়গায় এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটার মধ্যে কারা স্ট্রং, এটার মধ্যে কারা স্ট্রং দেখতেছেন, এটার মধ্যে বায়াররা স্ট্রং, এটার মধ্যে বায়াররা স্ট্রং। এরকম যখন ক্যান্ডেল হবে, এটার দেখেন এই জায়গায় আপনার কি করছে, এই ক্যান্ডেলটা আপনার এই জায়গায় বায়ারদেরকে, ঠিক আছে, সেলাররা যখন মার্কেট অ্যাক্টিভ হয়েছিল, এই সেলারদেরকে ফেল করে মার্কেট কি করছে, বায়াররা আসছে, এবং বায়াররা অবশেষে তাদের কন্ট্রোলে নিয়ে আসছে ক্যান্ডেলটাকে, এবং কন্ট্রোলে নিয়ে আসা ক্লোজ দিছে। তো এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল, স্ট্রং বায়ার ক্যান্ডেল হবে।
তারপরে ধরেন এটা তো আমার লোয়ার উইক, তাহলে আপার উইকটা কীভাবে আসবে? আপার উইকটা কীভাবে আসবে? একটা ধরেন গ্রিন ক্যান্ডেল, ওকে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এই জায়গায় গ্রিন ক্যান্ডেল, পরে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আসছে, এরকম করে রেড ক্যান্ডেল আসছে নিচে, এই জায়গায় এসে ক্লোজ দিছে, ঠিক আছে, এই জায়গায় এসে ক্লোজ দিছে, তাহলে এই জায়গায় ওপেন লেভেলটা এই জায়গায় হবে, আমাদের হাই লেভেলটা এই জায়গায় হবে, ক্লোজ লেভেলটা কোথায় হবে? এই জায়গায় ক্লোজ লেভেল হবে, ওকে। এখন আমরা যদি দেখি, তাহলে এই জায়গায় যে বায়াররা আসছিল, এই বায়ারদেরকে সেলাররা কতটুকু কন্ট্রোল করছে? 50%-এর চাইতেও বেশি, 50%-এর চাইতেও বেশি কন্ট্রোল করছে। তাহলে এই জায়গায় যদি আমরা এই দুইটা ক্যান্ডেলকে ফিল্টার করি, তাহলে আমাদের 1 মিনিটের একটা ক্যান্ডেল কীভাবে আসবে? ঠিক আছে, এই জায়গায় বায়ারদের বডি হবে এতটুকু, আর উপরে হবে এতটুকু উইক, ঠিক আছে। এক- এখন কথা হচ্ছে যে এই জায়গায় কারা স্ট্রং? অবশ্যই আমরা দেখতেছি যে জায়গায় সেলাররা স্ট্রং, তাই না? সেলাররা এই জায়গায় আমরা দেখতেছি সেলাররা স্ট্রং বইলা যে আমরা পরে ক্যান্ডেলটাতে সেল করে নিব, এরকম না, এরকম না, আমরা পরে ক্যান্ডেলটা সেল করে নিলাম। এখন এই বায়াররা কতটুকু আসছিল, ঠিক আছে, এখন আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা, আপনার পরে ক্যান্ডেল, আপনি যে এই ক্যান্ডেলটা সেল করবেন, এই জায়গায় বায়াররা কতটুকু আসছিল, ঠিক আছে, এই বায়াররা কিন্তু এই লেভেল পর্যন্ত আসছে। এখন এই জায়গায় এই যে বায়াররা আসছিল, এই রাস্তাটা এখন তাদের খোলা, এতটুকু তারা আসতে পারে, এই লেভেল পর্যন্ত তারা আসতে পারে, কিন্তু এই জায়গায় যখনই আমরা দেখি তখন সেল করে নিই, সেল করে নিই, কারণ আমরা জানি না যে বায়ার অ্যাক্টিভ লেভেলটা এই জায়গায় ছিল, এই জায়গায় বায়ার অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, এই জায়গায় বায়ার অ্যাক্টিভ লেভেলটা হচ্ছে এই জায়গায়, তো আমাদের ট্রেডটা কোথায় হবে? এই জায়গায় আমাদের ট্রেডটা যদি হয় তাহলে এই জায়গা থেকে হবে, কারণ এগেন যদি অ্যাক্টিভ হওয়ার হয় তাহলে সেলাররা এই জায়গা থেকেই অ্যাক্টিভ হবে। কিন্তু আমরা যদি আমরা এই জায়গায় সেলের জন্য যখনই ট্রেড করি, তখন কি হয়ে যায়? মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, এরকম করে, এরকম করে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গায় আপনার এই লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল এবং মার্কেট কিনে এই জায়গায় ক্লোজ দিছে। এই যে ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার কিনা, এটা সেলার ক্যান্ডেল না, এটা বায়ার ক্যান্ডেল। তাহলে এই বায়ার ক্যান্ডেল, যেহেতু এটা বায়ার ক্যান্ডেল, তাহলে পরে ক্যান্ডেলটা তো আপনি সেল করতে পারেন না। এই জায়গায় বায়ার ক্যান্ডেল, বায়াররা এখনো মার্কেটে আছে, জাস্ট উইক হয়ে গেছে, হয়ে গেছে, উইক হয়ে গেছে। যদি আপনার কি করে 50%-এর চাইতে একটা ক্যান্ডেলকে, 50%-এর চাইতে বেশি একটা ক্যান্ডেলের মধ্যে যেতে বেশি যে পার্টির উইক থাকবে না, পার্টি আপনার কি হবে? স্ট্রং হবে, কিন্তু প্রিভিয়াস পার্টির ক্যান্ডেলটা থাকবে। তো সেজন্য এটাকে আপনি সেলিং ক্যান্ডেল বলতে পারেন না, এটাকে আপনাকে কি বলতে হবে? বায়ার উইক ক্যান্ডেল, ঠিক আছে, বায়ার উইক ক্যান্ডেল, ওকে, এটাকে আপনি কি বলবেন? বায়ার উইক ক্যান্ডেল, ঠিক আছে। তো এখন এই জায়গায় আপার উইক, এই জায়গায় লোয়ার উইক, গ্রিন ক্যান্ডেলের মধ্যে আপনার যদি লোয়ার উইক থাকে, তাহলে পরে ক্যান্ডেলটা আপনি কন্টিনিউ করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। আর যদি আপার উইক থাকে, তাহলে এই জায়গায় আপনাকে কী করতে হবে? ফিল্টার করতে হবে ট্রেড করার জন্য। তো আমরা সামনের ক্লাসের দিকে শিখে নিব। তারপরে হচ্ছে ধরেন আপনার অনেক সময় আমরা দেখি যে মার্কেটে বেশিরভাগ সময় কি দেখে, লোয়ার উইক এবং আপার উইক থাকে, ঠিক আছে। ধরেন যে কোনোভাবে আপনি ফিল্টার, যে কোনোভাবে আপনি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। ধরেন 3টা ক্যান্ডেলের মাধ্যমে হতে পারে, 2টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেলের মাধ্যমে হতে পারে, একটা রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে, এই জায়গায়, তারপরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার রেড ক্যান্ডেল আসছে, এরকমও, ঠিক আছে। 3টা ক্যান্ডেল যদি আমরা ফিল্টার করি, তাহলে কি দেখব? এই জায়গায় হচ্ছে ওপেন লেভেল, ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের ক্লোজ লেভেল, লো লেভেলটা এই জায়গায়, আর হাই লেভেলটা এই জায়গায়, এরকম হবে। এই ক্যান্ডেলগুলো 5 সেকেন্ডেরও হতে পারে, 12টা ক্যান্ডেল মিলে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি, তাহলে ক্যান্ডেলের বডিটা কতটুকু? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে আপার উইক এবং এটা হচ্ছে লোয়ার উইক, ঠিক আছে। এরকম যে ক্যান্ডেলগুলো হবে, যদি আমাদের কি হয়, উপরের উইক এবং নিচের উইকটা কি হয়, সেম হয়। ধরেন উপরের বডির চেয়ে উপরের উইকটা 50%, নিচের উইকটা 50%, তাহলে এগুলোকে আমরা নিউট্রাল ক্যান্ডেল বলতে পারি। কিন্তু যদি কি হয়, ক্যান্ডেলের বডির চেয়ে উপরের উইকটা ছোটো ছোটো হয়, কতটুকু? 10%-এর চেয়ে ছোটো, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে হচ্ছে আমরা নর্মাল ক্যান্ডেল বলতে পারি, স্ট্রং ক্যান্ডেলও। সেমভাবে এগুলো যদি আমরা ফিল্টার করি, তাহলে সেলার ক্যান্ডেল, সেলার ক্যান্ডেল ওকে জাস্ট উল্টো করে দিলে আমাদের সেলার ক্যান্ডেল হয়। তো এই জায়গায় আমি একটা কথাই বলে দিতে পারি, যে ধরেন সেলার ক্যান্ডেল, এরকম যদি ক্যান্ডেল হয়, তাহলে সেগুলো কি হবে? সেলার স্ট্রং ক্যান্ডেল হবে। এবং এই জায়গায় যদি নিচে উইক হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আপনার সেলার উইক ক্যান্ডেল হবে। আর যদি কি হয়, এরকম ক্যান্ডেল হয়, তাহলে সেটা আপনার সেলার কি হবে?
সেলার নিউট্রাল ক্যান্ডেল হবে, অর্থাৎ নর্মাল ক্যান্ডেল হবে। তারপর এরকম যদি হয় আপনার কি হয়ে যাবে, এরকম ক্যান্ডেল হয় যে উপর দিকে আপনার উপরে নিচে যদি আপনার কি হয় 50 ক্যান্ডেলের বডির চাইতে 10% চাইতে ছোটো হয় উইকটা, তাহলে সেটা স্ট্রং ক্যান্ডেল হিসাবে আপনার গণনা করা হবে। ঠিক আছে, তারপরে আমরা উইক সম্পর্কে জেনে নিলাম। আমরা হচ্ছে কীভাবে হচ্ছে কোন লেভেলটা আমাদের বায়ার ক্যান্ডেল লেভেলটা হচ্ছে স্ট্রং হবে, কোন জায়গায় হচ্ছে বায়ার অ্যাক্টিভ লেভেল হবে, কোন জায়গায় হচ্ছে কোন সেলার ক্যান্ডেলের সেলার অ্যাক্টিভ লেভেল, এবং এগুলোতে আমরা কীভাবে কাজ করব সেটা আমরা সামনের দিকে ধীরে ধীরে জানবো। আমরা হচ্ছে জাস্ট এখন কি জানতাছি, এখন জানতাছি যে কীভাবে হইতাছে, মানে কীভাবে হইতাছে। ঠিক আছে, এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা আপনার যদি কি হয় ধরেন, একটা জিনিস আমি জাস্ট উদাহরণ, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদের কিছু গাইড করতে চাইবো। ধরেন মার্কেট আপনার যদি কি দেখেন, এই জায়গায় আপনার বায়াররা কি করবে, আপনি জানেন যে এই জায়গায় বায়াররা কন্টিনিউ করবে। এখন যদি এই বায়াররা উইক হয়, কি হয়, এই বায়াররা উইক হয়, তাহলে কি আপনি বায়ারদের সাথে কন্টিনিউ করবেন? অফকোর্স কন্টিনিউ করতে চাইবেন না। কিন্তু এই জায়গায় যদি বায়াররা কি হয়, স্ট্রং হয়, বায়াররা কি হয়, স্ট্রং হয়, তাহলে আপনি কন্টিনিউ করবেন, অবশ্যই কন্টিনিউ করবেন। কারণ আপনি জানেন যে মার্কেটের কি ট্রেন্ড, আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেটের উপরে। এখন এই জায়গায় বায়াররা স্ট্রং, তাহলে এই জায়গায় এর চাইতে বড় সুযোগটা কোথায় পেতে পারি? কন্টিনিউ করার জন্য, কন্টিনিউ করার জন্য। তো এই জায়গায় আপনি কি করবেন, উঠে পড়ে লাগবেন যে মার্কেটে কিভাবে হচ্ছে ট্রেড করা যায়, ট্রেড করা যায়। ঠিক আছে, তো এইরকম এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে আপনার বায়ার স্ট্রং ক্যান্ডেল হবে এবং সেলার স্ট্রং ক্যান্ডেল হবে। ঠিক আছে, যদি কি হয় আপনি সেলার ক্যান্ডেলের নিচের দিকে বেশি উইক থাকে, সেলার ক্যান্ডেলের নিচের দিকে বেশি উইক থাকে, ধরেন এরকম যদি সেলার ক্যান্ডেলের নিচের দিকে বেশি উইক থাকে, তাহলে আপনার কি হবে, এগুলা সেলার উইক ক্যান্ডেল হবে। উপরে ড্র করি তাহলে বুঝতে পারবেন ভালো। নিচের দিকে যদি উইক হয় তাহলে সেগুলো কি হবে, এগুলো হচ্ছে আপনার সেলার উইক ক্যান্ডেল হবে। ধরেন এই দুইটা ক্যান্ডেল এরকম যদি ক্যান্ডেল হয়, জাস্ট বেশি উইক হইতেছে, আপনার সেলার উইক ক্যান্ডেল হয়ে যাবে। আর যদি কি হয়, ঠিক আছে, উপর দিকে উইক হয়, তাহলে সেগুলো কি হবে, স্ট্রং ক্যান্ডেল হবে। ধরেন এগুলা স্ট্রং ক্যান্ডেল হবে, এগুলা উইক যদি হয়, তাহলে নর্মাল ক্যান্ডেল কোনগুলো হবে? ঠিক আছে, নর্মাল ক্যান্ডেল কোনগুলো হবে, যেগুলোর হচ্ছে উপরে এবং নিচে আপনার উইক থাকবে, সেগুলো হচ্ছে আপনার নর্মাল ক্যান্ডেল হবে, নর্মাল ক্যান্ডেল হবে। ঠিক আছে, নর্মাল ক্যান্ডেল হবে। তারপরে আপনার বড় হতে পারে, ছোটো হতে পারে। ঠিক আছে, জাস্ট নর্মাল ক্যান্ডেল হিসেবে কালেক্ট করেন। তারপরে যদি আপনার এরকম করে হয়, ধরেন আপনার উপর নিচের দিকে রেড ক্যান্ডেলের নিচে যদি উইক বেশি হয়, নিচের দিকে উইকটা বেশি হয়, তাহলে এগুলাকে আপনি কি বলতে পারেন, এগুলাকে হচ্ছে আপনি স্ট্রং ক্যান্ডেল বলবেন, স্ট্রং ক্যান্ডেল বলতে পারেন। ধরেন এরকম যদি হয় যে আপনার উইকটা 10%-এর চাইতে ছোটো, নিচে হোক উপরে হোক যে কোনো জায়গা থেকে হোক, ঠিক আছে, দুনো সাইডে হোক, ঠিক আছে, দুই সাইডেই হোক, এগুলো স্ট্রং ক্যান্ডেল হবে। এগুলো যদি আপনি ফিল্টার করেন, তাহলে এগুলো আপনার কি হয়ে যাবে, এগুলো হচ্ছে আপনার সেমভাবে বায়ার ক্যান্ডেল হয়ে যাবে। বায়ার ক্যান্ডেলে কি হবে, উপর দিকে রিজেকশন হলে উইক হবে এবং নিচের দিকে রিজেকশন হলে স্ট্রং হবে। ধরেন বায়ার ক্যান্ডেল উইক হবে কোনগুলা, এগুলো ধরেন আপনার যদি কি হয়, উপর দিকে রিজেকশন হয়, তাহলে এগুলো কি হবে, উইক ক্যান্ডেল হবে। আর যদি নিচের দিকে রিজেকশন হয়, তাহলে কি হবে, সেগুলা হচ্ছে আপনার স্ট্রং হবে। এটাই মনে রাখবেন, ঠিক আছে, স্ট্রং হবে। তো স্ট্রং বলে যে আপনি কন্টিনিউ করে নেবেন এরকম কিছু না, ঠিক আছে, এরকম কিছু না। আপনাকে কন্টিনিউ করতে হলে কি করতে হবে, মার্কেটের মার্কেটকে রিড করা শিখতে হবে। কন্টিনিউ করবেন, কখন কন্টিনিউ করবেন, কোন সিচুয়েশনে কন্টিনিউ করবেন, কোন সিচুয়েশনে হচ্ছে আপনার কন্টিনিউ করবেন না। ঠিক আছে, এখন চলে আসি আমরা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। আমরা ক্যান্ডেলস্টিক রিড করা শিখে গেলাম, ক্যান্ডেলস্টিকের ওয়েগুলো কীভাবে আমরা শিখে গেলাম। এখন হচ্ছে ক্যান্ডেলস্টিকের আমরা স্ট্রংনেস, ক্যান্ডেলস্টিকের সাইজিং, আমরা উইক ক্যান্ডেল কোনগুলা, স্ট্রং ক্যান্ডেল কোনগুলা, আমরা এগুলো জেনে গেলাম। এখন আমরা প্যাটার্নগুলো সম্পর্কে জানি, যে প্যাটার্নগুলো আমাদের কীভাবে ফরমেশন হবে। যেহেতু আমরা কী করব, 1 মিনিটের জন্য ট্রেড করব, জন্য আমাদের কি করতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে ফোকাসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে ফোকাস না দিই, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। ধরেন এরকম মার্কেটের একটা কি বলতে পারেন, খাম্বা বলতে পারেন, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে দাঁড়িয়ে আছে, এরকম বলা। কারণ কি, কারণ দেখেন আমরা যেভাবে হচ্ছে কি করি, লেটার দ্বারা, ঠিক আছে, লেটার দ্বারা আমরা কি করি, ওয়ার্ড মেক করি, ওয়ার্ড দ্বারা আমরা কি করি, সেন্টেন্স মেক করি, আর সেন্টেন্স দ্বারা আমরা প্যারাগ্রাফ মেক করি। তো মার্কেটে সেমভাবে হচ্ছে ক্যান্ডেল দ্বারা হচ্ছে কি হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তারপর হচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা চার্ট প্যাটার্ন হয়। আর এই চার্ট প্যাটার্ন দ্বারা কি হয়, মার্কেট মেক হয়। ঠিক আছে, মার্কেট মেক হয়। তো তাহলে মূল যে জিনিসটা সেটা কি, লেটার যেভাবে তেমনই হচ্ছে আপনার কি, ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা কি করব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা কীভাবে হবে
তার ফরমেশন কি। আর আমরা সবাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে অজানা জিনিসটা সেটা হচ্ছে আসলে আমরা কিন্তু জানি, আমরা সবাই হচ্ছে প্যাটার্ন সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা আছে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি না। যখনই অ্যাপ্লাই করতে যাই তখনই হচ্ছে আমাদের লস হয়ে যায়। ঠিক আছে, এই লস হওয়ার পিছনে কারণটা কি? লস হওয়ার পিছনে কারণটা কি? যে আমরা কিভাবে ট্রেড করলে হচ্ছে আমাদের কি হবে, ট্রেডগুলো লস হবে না। আমরা কি আমাদের লস হবে না, কখন লস হবে আর কখন লস হবে না সেটা আমাদের জানা প্রয়োজন। আর এটা জানার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেলগুলো জানা প্রয়োজন। ওকে, এগুলা দেখেন, সবাই এগুলা জানেন। তারপরে হচ্ছে আমি যারা অজান্তে আছেন বিগিনার তাদের জন্য আমি রিপিট করতেছি। ওকে, দেখেন, প্যাটার্ন কয় ধরনের হবে? মার্কেটে দুই ধরনের পার্টি হয়ে থাকে, যেহেতু বায়ার এবং সেলার। তাহলে আমাদের প্যাটার্নগুলো কয় ধরনের হবে? প্যাটার্নগুলো হচ্ছে আমাদের দুই ধরনের হয়ে থাকবে। এক ধরনের হচ্ছে বায়ার প্যাটার্ন, সেলার প্যাটার্ন। অর্থাৎ আমরা বায়ার ক্যান্ডেলগুলোকে যেহেতু বুলিশ বলে থাকি তাহলে বুলিশ প্যাটার্ন বলবো। আর বেরিশ যেহেতু বেরিশ বলে থাকি তাহলে এগুলোকে আমরা বেরিশ প্যাটার্নও বলতে পারি। ঠিক আছে, তো আমি এই জায়গায় জাস্ট প্যাটার্নগুলো ড্র করব। আপনারা যারা জানেন তো তাদের ক্লিয়ার, ঠিক আছে। আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিব যখন, তাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি সাথে সাথে কিন্তু পিনবার সহকারে ড্র করে নিব। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলা আমাদের গ্রিন, যেহেতু এগুলো তো বুলিশ প্যাটার্ন হবে। ঠিক আছে, বুলিশ প্যাটার্ন জাস্ট আমি লিখে দিই এই জায়গায়, যাতে আপনারা যারা নোট করতেছেন নোট কথা অবশ্যই রাখবেন, নোট করবেন। নোট করলে একবার লিখা আর 100 বার জফা। ঠিক আছে, 100 বার হচ্ছে মুখে বলা আর একবার লেখা সমতুল্য। ঠিক আছে, তো এখন দেখেন আপনারা কি। ওকে, তো বুলিশ প্যাটার্ন এগুলো হবে আমাদের বুলিশ প্যাটার্ন। তো ফার্স্ট অফ অল এগুলোর আমি কি করব, এই জায়গায় নাম আমি আমি জাস্ট ইনভার্টেড হ্যাম। ওকে, হ্যামার লিখতেছি, এই জায়গায় এটার উপরে নাম লিখে দিই। স্যার, স্ক্রিনশটটা অ্যালাউ করে রাখলে ভালো হতো। আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, স্ক্রিনশট দিয়ে ঠিক আছে, ডিসকাস গ্রুপে দিব, ওই ধন্যবাদ। জায়গা থেকে নিয়ে নিন। ঠিক আছে। বলবেন যে কোন জায়গায় স্ক্রিনশট নিতে হবে, যে স্যার এই জায়গায় একটা স্ক্রিনশট নিন আমাদের তাহলে আমি স্ক্রিন কোয়ালিটি সব। বুলিশ প্যাটার্ন, বিআরএস প্যাটার্নের থেকে স্ক্রিনশট নিয়ে
ওকে, আসেন এই জায়গায় আমরা এটা ক্লিয়ার করি। ঠিক আছে? আমি এগুলা ফার্স্ট অফ অল গ্রিনগুলা বা বুলিশ প্যাটার্নগুলো ক্লিয়ার করি, তারপর হচ্ছে বেরিশ প্যাটার্নগুলো ক্লিয়ার করব। এখন আসেন আমাদের ফরমেশন। ঠিক আছে? জাস্ট আমি ফরমেশন সম্পর্কে ফরমেশন নিয়ে বলবো। ঠিক আছে? ফরমেশনটা আপনারা দেখে নিবেন যে কাদের কয়জনের ক্লিয়ার আছে, কয়জনের ক্লিয়ার নাই। ঠিক আছে? তো এখন আমি জাস্ট এই জায়গায় ৩ টা হ্যামার ক্রিয়েট করতেছি। এগুলা কি আসলে হ্যামার? এগুলা কি কালেক্ট করা যাবে হ্যামার বলে? এগুলো একটু আপনারা বলবেন। ঠিক আছে? কতটুকু উইক হলে হ্যামার কম্পেয়ার করব, কতটুকু উইক হলে আমরা হ্যামার বলতে পারবো বা কতটুকু উইক হলে আমরা হ্যামার এটাকে বলতে পারবো না। ঠিক আছে? ভাইয়া মারো বুঝিও একটা ক্লোজ একটা ওপেন না। হুম, ২ টাই ক্লোজ হয়ে গেছে, তাই না? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই ফিনবার দুইটা কি ফিনবার? হুম, ২ টাই পিনবার, ২ টাই পিনবার বলতে পারেন। ঠিক আছে? ২ টাই হচ্ছে বুলিশ পিনবার হবে। ওকে। ভাই একটা ভুল হয়েছে না এই জায়গায়, এই যে ক্লোজ মারো বুঝো, হুম, ওটা ওপেন মারো বুঝো না। আচ্ছা সেটা পরে পরে বলতেছি, ক্লিয়ার করতেছি, একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? ওকে, এখন আসেন এই জায়গায় হচ্ছে আগে এটা আমরা ক্লিয়ার করি। ঠিক আছে? ধরেন এই ক্যান্ডেলগুলা কোনগুলা হ্যামার বলা যাবে? ১ নম্বরটা হ্যামার হবে, ২ নম্বরটা হ্যামার হবে, নাকি ৩ নম্বরটা হ্যামার হবে, নাকি ৪ নম্বরটা হ্যামার হবে? ঠিক আছে? কয়েকজন ২-১ জন কথা বলেন। ঠিক আছে? ২-১ জন মাইক্রোফোন আনমিউট করেন, হচ্ছে পার্টিসিপেট করেন। ১ চার নম্বরটা, নাম্বারটা আমার ধর। হুম, কয় নম্বরটা আমার হবে ভাই। নাম্বারটা হ্যামার হবে, 3 নাম্বারটা হ্যামার হবে, ওদিক থেকে আর 1 নাম্বারটা তিন হবে না। হইতে হবে হ্যামার হইতে হলে। 50% বেশি বা 3 গুণ হইতে হবে ভাই, 3 নাম্বারটাই হবে হ্যামার। একটাও দুই আমার নম্বরে হবে। হ্যামার, এক দুই নাম্বারটা হ্যামার, নাম্বারটা আমার হবে। এক দুই দুই নাম্বারটা হ্যামার, নাম্বারটা আমার তিন হবে। চার চার চলে নাম্বারটা যাবে। হ্যামার। ওকে, 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 ওকে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট। জাস্ট আমি যখন 3 and 4। সাইলেন্ট বলবো হচ্ছে তখন আপনারা কি হয়ে যাবেন? ক্লোজ হয়ে যাবেন। ঠিক আছে? জাস্ট সাইলেন্ট বলা মাত্রই আপনারা মিউট করে নেবেন মাইক্রোফোনগুলো। দেখেন, তো হ্যামারের ফরমেশনটা সম্পর্কে আগে জানেন, তারপরে হচ্ছে হ্যামার সম্পর্কে। হ্যামারের ফরমেশনটা, ঠিক আছে? তো আগে একটু ইন্টারাপ্ট করি। এই জায়গায় যে নামগুলা, এই নামগুলা কোথা থেকে আসছে সেটা জানেন? এই নামগুলা, এই প্যাটার্নগুলা কোন প্যাটার্ন? এগুলা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এগুলা জাপানি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই জায়গায় হচ্ছে এই যে নামগুলা, এগুলা জাপান থেকে আসছে, জাপান থেকেই। ঠিক আছে? তো এখন এই জায়গায় এই যে আমরা অনেকেই বলি যে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিনি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানি, কিন্তু আমি প্রফিটেবল হতে পারতেছি না। আসলে সে জানে, কি জানে? সে হচ্ছে প্যাটার্নগুলা সম্পূর্ণ গড়গড়া মুখস্থ করে ফেলছে, কিন্তু অ্যাপ্লাই করা জানে না। মার্কেটে আপনি কাজে না লাগাতে পারলে কোনো জিনিস জেনে যায় না তো লাভ নাই, যায় না তো লাভ নাই। ঠিক আছে? আপনি কি করেন দেখেন, আপনি আপনার একটা প্যারাগ্রাফ অথবা আপনার একটা ঠিক আছে ইতিহাস, একটা প্রশ্নের উত্তর আপনি ঘোর মুখস্থ বলে দিতে পারবেন, কিন্তু আপনি লিখতে পারেন না। আপনি পরীক্ষার মধ্যে গেছেন, আপনি লিখতে পারেন না। এখন কি আপনি মুখস্থ করার কারণে আপনি ওই জায়গায় কি হয়ে যাবেন? পরীক্ষাতে A+ পেয়ে যাবেন নাকি ফেল করবেন? অবশ্যই ফেল করবেন, অবশ্যই ফেল করবেন। ঠিক আছে? যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই তারা ১ জন ২ জন মানে মাইক্রোফোন আনমিউট করবেন, কথা বলবেন, তাহলে পার্টিসিপেট করলে ভালো হয়, হ্যাঁ? তো এখন তারা যেহেতু ফেল করবেন, দেখেন আমরা যদি কি করি, এই প্যাটার্নগুলো মুখস্থ করি, কিন্তু এই প্যাটার্নগুলোর কোথায় কি লেভেল হবে, কোথায় থেকে আমরা ট্রেড প্লেস করতে পারি সেটা যদি না জানি, তাহলে আমরা অবশ্যই কি হব? এই জায়গায় ট্রেপ হব। আমরা এই জায়গায় কি করব? এই জায়গায় আমরা অবশেষে ট্রেপ হব। আমরা যখনই ট্রেড করব তখনই হচ্ছে আমাদের লস হবে। আসলে আমরা সবাই জানি যে আমাদের এগুলা ক্লিয়ার, আসলে আমাদের এগুলা ক্লিয়ার না। আমি বলবো, যদি আপনার ক্লিয়ার হইতো তাহলে যারা প্যাটার্নে ট্রেড করে তারা 100% প্রফিটেবল, কিন্তু আপনি কেন প্রফিটেবল না? আপনি কেন প্রফিটেবল না? কিন্তু আপনি জানেন, জাস্ট বুলিশ প্যাটার্ন বেরিশ প্যাটার্ন এগুলো জানেন, এরকম হয়েছে এরকম হয়েছে, এরকম রিট্রেসমেন্ট আসলে কন্টিনিউ করবেন, কিন্তু আপনি কনফার্মেশন নিতে পারেন না। আর যখনই ট্রেড প্লেস করেন তখন হচ্ছে আপনার লস হয়ে যায়। ওকে, এখন দেখেন যে হ্যামারের ফরমেশন নিয়ে আমি একটু আলোচনা করি। হ্যামারের ফরমেশনটা এরকম হবে, ক্যান্ডেলের বডির চাইতে উইকটা কি হতে হবে? উইকটা দ্বিগুণ হতে হবে। ঠিক আছে? উইকটা দ্বিগুণ হতে হবে। উইকটা যদি কি হয়, আপনার দ্বিগুণ হয়, ধরেন এটা হচ্ছে আমাদের 1 গুণ, এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? এটা হ্যামার হয়ে যাবে, এটা হ্যামার হয়ে যাবে। এখন 3 গুণও যদি হয়ে যায় তাহলে কি হবে? এটা হ্যামার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? হ্যামার হয়ে যাবে। কিন্তু ৪ আমার গুণ, যদি ৪ গুণ হয়ে যায়, এরকম করে ৪ গুণ হয়ে যায়, তখন আর এটা হ্যামার থাকবে না, তখন আর এটা কি হবে না? হ্যামার থাকবে না। এটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে তখন অ্যাবনর্মাল ক্যান্ডেল হয়ে যাবে, অ্যাবনর্মাল ক্যান্ডেল। আর যখন হচ্ছে আপনি অ্যাবনর্মাল ক্যান্ডেলটা ইউজ, তখনই হচ্ছে কি করবেন আপনি? কোনো অ্যাবনর্মাল ক্যান্ডেলগুলো আমরা কি করবো না? ইউজ করবো না। এখন এ জায়গায় যদি আসি, তাহলে এটা আমাদের 2% চাইতে কি না? বড় না। ঠিক আছে? এটা আমাদের 2% চাইতে বড় না, যার জন্য এটাতে আমরা কি করব?
এটাতে হচ্ছে আমরা কাজ করতে পারবো না। এখন আমরা কি দেখতেছি, এটা আমাদের হ্যামার না, এটা আমাদের হ্যামার না, এটা হচ্ছে আমাদের হ্যামার। এটা যদি দেখি তাহলে এটাও আমাদের হ্যামার, কিন্তু এটা কি হ্যামার না, এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল। কেন হ্যাঁ, তো এখন দেখেন যে এই হ্যামারটা আপনি চিনে গেলেন যে অনেক সুন্দর হ্যামার হয়েছে। এখন এই যে হ্যামারে আপনি ট্রেড করবেন, কখন ট্রেড করবেন? আপনি আপনি কি জানেন? আপনি জানেন হচ্ছে হ্যামার বলতে কি বোঝানো হয়, যে মার্কেটকে উপরে যাবে হ্যামারম্যান, তাই না? এখন আপনি এই জায়গা থেকে হচ্ছে আপনি ট্রেড প্লেস করছেন, এটা হ্যামার হয়েছে এই জায়গায়, আপনি ট্রেড প্লেস করছেন, কি করছেন এই জায়গায় আপনি হ্যামার হয়েছে, এখন আপনি এই জায়গায় কি করছেন, আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছেন। তো আপনি কিন্তু জানেন না যে এই মার্কেটটা এখন এই জায়গায় ডাউনের জন্য ইন্ডিকেট করতেছে, কি করতেছে, সিগন্যালটা ডাউনের জন্য দিতেছে যে পরে ক্যান্ডেলটা ডাউনে যাবে, পরে ক্যান্ডেলটা কি হবে, ডাউনে যাবে, কিন্তু আপনি ট্রেড করতেছেন আপের জন্য, আপনি ট্রেড করতেছেন আপের, তাহলে আপনি এই জায়গায় আপনার প্রফিট হবে নাকি লস হবে? অবশ্যই লস হবে। কিন্তু আপনি জানেন না যে এই যে হ্যামারটা, এই হ্যামারের কি লেভেলগুলো কোথায়, কোথায় থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখন কিন্তু জানছেন, যখন ক্যান্ডেলস্টিকের রিডিংটা শিখেছিলাম তখন হচ্ছে জানছেন। তাহলে এই জায়গায় এই হ্যামারের আপনার কি হবে, হ্যামারের হচ্ছে আমাদের লেভেলগুলো কোথায় হবে, হ্যামারের লেভেলগুলো কোথায় হবে, ঠিক আছে? হ্যামারের লেভেলগুলো কোথায় হবে সেটা আমরা দেখি যে হ্যামারের লেভেলটা আমাদের কোথায় হবে, হ্যামারের লেভেল এবং এই প্যাটার্নগুলোর লেভেলগুলো কোথায় হবে। দেখেন এই প্যাটার্নের আমাদের ধরেন এটা হবে ওপেন লেভেল, এটা হচ্ছে একটা কি লেভেল, ঠিক আছে? যেহেতু আপের দিকে আমরা ট্রেড করব সেই জন্য আমরা কি করব, লোয়ার উইকগুলা, আমরা লোয়ার উইকগুলাকে রেসপেক্ট করব। তাহলে এটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ লেভেল, এটা তো আমাদের বায়ার অ্যাক্টিভ লেভেল না, এটা হচ্ছে আপনার হ্যামারের একটা কি লেভেল, এটা হ্যামারের একটা কি লেভেল। এখন এই জায়গায় যে উইকটা আছে না, এই উইকটাকে আপনি 4 ভাগে ভাগ করতে পারেন। কয় ভাগে ভাগ করতে পারেন? 4 ভাগে ভাগ করতে পারেন। দেখেন এই জায়গায় একটা লাগাতে পারেন, এই জায়গায় আরেকটা লাগাতে পারেন, ঠিক আছে? এই জায়গায় একটা লাগাতে পারেন, ওকে। এখন এই জায়গায় পরে ক্যান্ডেলটা আপের জন্য শিওর শট আপনার, তাহলে এই জায়গায় আপনি পার্সেন্টেজ কাউন্ট করতে পারেন যে কোথা থেকে আসলে মার্কেট কতটুকু বায়াররা আসতে পারে। এই জায়গায় যদি বায়াররা আসে, এই জায়গা থেকে আপনার কতটুকু চান্সেস থাকবে, 25%, কতটুকু চান্সেস থাকবে, 25% বায়াররা আসার। এই জায়গা থেকে যদি বায়াররা আসে তাহলে 50% চান্সেস থাকবে যে বায়াররা আসতে পারে। কিন্তু এই জায়গা থেকে যদি বায়াররা আসে তাহলে 75% চান্সেস থাকবে আপনার বায়াররা আসবে, বায়াররা আসবে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আসলে আপনার 100% চান্সেস থাকবে যে বায়াররা চলে, বায়াররা ভাবতেছেন যে এই উইকের মধ্যে কতটুকু পার্সেন্টেজটা বুঝছেন? কি। পার্সেন্টেজটা বুঝিনি, এই যে 50%, 75%। আচ্ছা, এটা বোঝার প্রয়োজন না, এটা জাস্ট আমি বলতেছি, ঠিক আছে? এখন এই জায়গায় আমাদের যে উইকের কনসেপ্টটা সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ধরেন এই জায়গা থেকে ওপেন লেভেল থেকে বাইরে আসার চান্সেসটা কতটুকু থাকবে, তারপরে যদি এই জায়গায় কি করে আপনার একটু নিচে আসে তাহলে এই একটু নিচে থেকে বাইরে আসার চান্সেসটা কতটুকু, আরো নিচে আসলে আরো কতটুকু, বা একদম যদি ওপেন লেভেলে চলে আসে তাহলে ওপেন লেভেল থেকে বাইরে আসার চান্সেসটা কতটুকু, ঠিক আছে? ভাই এই কি লেভেলের স্ক্রিনশটটা একটু দিয়েন গ্রুপে। হ্যালো ভাই, মিজান ভাই। হুম। এই যে আপনি যে বললেন যে এই 50% থেকে যদি আসে, মানে কি আসবো, ক্যান্ডেল গ্যাপ ডাউন করে আসবে নাকি, এটা নাকি? না না, জায়গায় বাইরে আসবে, কিভাবে আসবে বলতেছি না, বলতেছি একটু একটু করে তো বলবো, আমি সব কিছু বলবো, জাস্ট আপনারা শুনেন। যদি আমি ওই জায়গা থেকে সরে যাই, না বলি, তখন বলবেন যে ভাই এই রকম হলে কি হবে, এরকম করলে কি হবে, স্যার ঠিক আছে? জি স্যার স্যার, একটু জি স্যার, জি স্যার, একটা জি প্রশ্ন স্যার, ছিল স্যার। জি স্যার বলেন। স্যার এই যে হ্যামার ক্যান্ডেলটা যে প্রথমে যে আপনার ওপেনিংটা ছিল, হুম। ওপেনিং থেকে তো মার্কেট উপরে গেছে, তো উপরে যাওয়ার পরে যদি মার্কেট ওই যে যে মানে যে পর্যন্ত এই হ্যামারের মতো করছে, মানে হুম। ছোট একটু মানে হুম। উইক থেকে মানে হুম। বডিটা ছোট আর কি, হুম। And ওই পর্যন্ত গেলে মার্কেট আপে যাওয়ার চান্স থাকবে হলো 25%, রাইট? হুম। আর যদি ওই 50% কভার করে তাহলে কি আপনার মানে আপে যাওয়ার চান্স থাকবে হলো আপনার 50%, আমি যে জায়গায় বলতে এরকম কি? চাইতাছি যে মার্কেট এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে আপনি আপনাকে এটা বলছেন, আমি জাস্ট এই যে অ্যাডভান্সে চলি, তার জন্য একটু আপনারা বুঝতে সমস্যা হইতাছে। এখন এই জায়গায় এটা বোঝার ট্রাই করেন, পরের ক্যান্ডেলটা আপনার এই জায়গায় উইকের মধ্যে কারা স্ট্রং, বায়াররা, কারা স্ট্রং, বায়াররা বায়াররা। বায়াররা এখন এই বায়াররা। জায়গায় বায়াররা স্ট্রং, এই জায়গায় এই ক্যান্ডেলটা কাদের, বায়ারদের, ক্যান্ডেলটা কাদের, বায়ারদের। এখন বায়াররা এই জায়গায় ফেলিয়ার পার্টি কারা, সেলাররা, সেলার। সেলাররা। এখন এই জায়গায় আপনার মার্কেট যত বেশি নিচের দিকে আসবে তত বেশি কার পিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, মাইক্রোফোন মিউট করেন। হ্যালো।
মামুন ভাই হায় মাইক্রোফোনটা মিউট আল্লাহ, করেন মামুন ভাই। আমার মাইক্রোফোনে কোনো সমস্যা নাই ভাই, আমার মাইক্রোফোন ইয়া কোনো নয়েজ আসতেছে না আমার মাইক্রোফোন থেকে। কাটতে তাহলে কার আসতেছে, যার আসতেছে আপনি একবার আচ্ছা, সবাই একবার মিউট আমি করেন না, একবার মিউট করেন, আমি দেখি কার মাইক্রোফোন থেকে আসতেছে। ওকে। ওকে, দেখেন ওই জায়গায় ট্রেডার উইথ কি জানি ছিল, তার মাইক্রোফোন থেকে আসতেছে। দেখেন আপনি ক্লাসের কি করবেন না, ক্লাস আমার মাইক্রোফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে দেওয়া থাকে, কারণ সবারটা তো শুনতে হবে না। তো যে সেই জন্য হচ্ছে আপনার যদি গ্যার গ্যার শব্দ আসে না, তাহলে আমার ওই জায়গায় ব্রেইনের মধ্যে আঘাত করে ডাইরেক্টলি। আমার অনেক বিরক্তিকর বোধ করি আমি, ঠিক আছে? সেই জন্য এরকম বিশ্রী সাউন্ডগুলো আমার শুনতে পছন্দ আসে না। দেখেন আমি কি বলতে চাইছিলাম, এখন কি আবার ভুলে গেছি, ঠিক আছে? এখন দেখেন, তো এই জায়গায় যে বায়ার আসছিল, এই জায়গায় এই উইকটা কাদের, বায়ারদের। এখন এই ক্যান্ডেলটা কারা কন্ট্রোল করছে, বাইরে। বায়াররা হচ্ছে উপরে নিয়ে মার্কেটকে গেছে এবং বায়াররা গ্রিনে কনভার্ট করে কন্ট্রোল করছে, কন্ট্রোল করার পর হচ্ছে ক্লোজ দিছে। তাহলে এই জায়গায় যত বেশি নিচে সেলাররা আসবে, তত বেশি এই ফেইলিয়ার বায়ার কি করবে, এই ফেইলিয়ার সেলাররা আপনার ফেল হবে এবং এই অ্যাক্টিভ বায়াররা আবার অ্যাক্টিভ হবে, আবার কি হবে, অ্যাক্টিভ হবে, ঠিক অ্যাক্টিভ আছে? হবে। অ্যাক্টিভ হবে। এখন আপনি প্রিডিকশন করছেন যে এই ক্যান্ডেল পরে ক্যান্ডেলটা কি হবে, গ্রিন হবে, পরে ক্যান্ডেলটা গ্রিন হবে। এখন আপনি কোথায় থেকে মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন? ওকে, আপনি ট্রেড প্লেস করতে পারেন এই জায়গায় কি লেভেল, এই লেভেল থেকে মার্কেটে আসছে, আপনার কি করছে এই জায়গায় এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তখন আপনি কি করবেন, ট্রেড প্লেস করবেন। মার্কেট আরো নিচে আসছে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে কনফার্ম করতেছে, অ্যাক্টিভ লেভেলে আসার পর অ্যাক্টিভ লেভেল থেকে বায়ারটা কনফার্ম করতেছে যে এই জায়গায় বায়াররা কি বলতেছে, আমরা অ্যাক্টিভ, আমরা উপর দিকে যেতে চাই। মার্কেটের টার্গেটটা উপরে 30 সেকেন্ডের মধ্যে নিচে লেভেলে চলে আসছে, আপনি জানেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তখন এই জায়গা থেকে একটু রিজেকশন পাইতেছেন, মার্কেট চলে গেছে, চলে যান। এই জায়গা থেকে অ্যাক্টিভ লেভেল থেকে এগেইন বায়ার অ্যাক্টিভ হয়েছে, তারা কি করছে, রিয়েক্ট করছে মার্কেটে। রিয়েক্ট করার পর ধরেন আপনার 75%-এর যে উপরে উপরে চলে গেছে মার্কেট, ঠিক রিয়েক্টের পর। তখন আপনি এই জায়গায় কি করেন, মার্কেট ধীরে ধীরে এরকম করে উপর দিকে যেতে থাকবে, তখন আপনিও ট্রেড প্লেস করে বসেন, যে মার্কেট দেখবেন অবশেষে যে ধীরে ধীরে যাবে না আর কাম ব্যাক করবে না, মার্কেট অবশেষে উপরেই চলে যাবে, এটা অবশেষে উপরেই চলে যাবে। চলে যাবে। কারণ এই যে ক্যান্ডেল, এই প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে বায়াররা স্ট্রং, এবং এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে এতটুকু বায়াররা স্ট্রং যে এই বায়াররা সেলারদেরকে কি করছে, ফেলিয়ার বানাইছে, ফেলিয়ার করছে, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া বিগ বল কি আপনি দিয়ে দিবেন না? কোনো জায়গায় হলে আমরা আর আমি ফাইসা গেলাম নাকি আপনাদের? ওকে, দেখেন আমি এগুলা সামনের দিকে আছে, সামনের টপিক গুলাতে বুঝবেন, জাস্ট এই জায়গায় অ্যাডভাইস আপনার কি লেভেল বলতে গিয়া এতটুকু বইলা দিছি। আপনাদের পরে বলবেন ভাই যে অ্যাডভান্স না, টিজে আছে, বাট নেক্সট ক্যান্ডেল কি হবে এটা কেউ ধরতে পারে নাই। এটা হুম, আপনি টিজে বুঝাচ্ছেন, হ্যাঁ, অ্যাডভান্স না। এটা অ্যাডভান্সে যায় নাই, বরাবরই আছে। যারা বিগিনাররা মানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাডভান্স না মোটামুটি বুঝছে। না, কষ্ট হইলেও আমাদের কাছে ইজি মনে হচ্ছে, কারণ স্যার যেভাবে সুন্দর মতন বোঝাচ্ছে আসলে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা তো প্রশ্ন করতে পারতেছি যে আসলে আমরা কিভাবে কি করব। ওকে ওকে, তো সাইলেন্ট আমাদের সাইলেন্ট স্যার সাইলেন্ট সাইলেন্ট যেভাবে সাইলেন্ট সাইলেন্ট মানে সাইলেন্ট সাইলেন্ট, সময়টা শর্ট হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে যতটুকু টপিক আছে এগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। দেখেন, তারপর এটা এই তিনটা হবে আমাদের, এই জায়গায় 50%-এ বলা হয়েছে, উইকের 50%-এ কি আছে, উইকের 50% হচ্ছে আমাদের একটা কি হয়ে থাকে, হ্যামার প্যাটার্নের কি লেভেল হয়ে থাকে, ঠিক আছে, লেভেল হয়ে থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো ঠিক আছে, এগুলো কিভাবে ইউজ করবো সেগুলো হচ্ছে আমরা ডিটেলসের সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব। তারপরে যদি আমরা পিন বাড়িয়ে চলে আসি, তাহলে পিন বাড়িও সেম ভাবে লেভেল হবে, এতটুকু আহামরি কিছু লেভেল হবে না। জাস্ট এই জায়গায় পিন বারের উপরের লেভেলটাকে আপনি একটু রেসপেক্ট করবেন, ঠিক আছে, এই লেভেলটাকে রেসপেক্ট করবেন, এই লেভেলে সেলাররা অ্যাক্টিভ ছিল, সেজন্য হচ্ছে আপনি পরে ক্যান্ডেলে ট্রেড করলে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করার পর হচ্ছে এই জায়গায় ব্রেক করার পর ট্রেড করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো হ্যামার ইনভার্টেড হ্যামারে হচ্ছে আমাদের এটা হবে। তারপর এটা যদি পিনবার দেখি, তাহলে পিনবারেও আমাদের সেম ভাবে হবে, ওপেন লেভেল এবং লো লেভেল। এই জায়গায় স্পিনিং ক্যান্ডেলের এই দুইটা লেভেল হবে আমাদের কি 50, কি আমাদের উইক লেভেল, কন্ট্রোল উইক তো উইক, তারপর হচ্ছে এটা কি লেভেল, তাহলে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এগুলো হচ্ছে আমাদের কি লেভেল হবে। এবং এই জায়গায় যে মারুবুজুর আমাদের কি হবে, 50%টা হবে কি লেভেল, ঠিক আছে, মারুবুজু লেভেল 50%, স্ট্রং 50% লেভেল। তারপরে এই জায়গায় আসেন, এটা ক্লোজ মারুবুজু কেন হবে। এখন চলে আসি আমরা ওই জায়গায়, প্রথমেই চলে যাই যে মার্কেটে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয় কোথায়, ওপেন হয় নিচে, ক্লোজ হয় কোথায়, উপরে। তাহলে ক্লোজ হয়েছে কোনো উইক আছে নাই,
তাহলে এই জায়গায় আমাদের এটা কি হবে, মারুবুজু হবে। মারুবুজু বলতে বোঝানো হয় যে এদিকে উইক নাই, ওইদিকে ওটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে উপর দিকে উইক নেই, তাহলে এটা আমাদের কি হবে, যেহেতু উপরে ক্লোজ হয় তাহলে এটা ক্লোজ মারুবুজু হবে, ঠিক আছে। তো এখন এই জায়গায় নিচে উইক নেই, ওপেন হওয়ার পর কোনো উইক দেয় নাই মার্কেট, লো ক্রিয়েট করে নেই, উপরে গেছে, উপর দিকে উইক দিছে, তাহলে এটা কি হবে, আমাদের ওপেন মারুবুজু হবে। তো এগুলো আমাদের সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে। সেম থাকবে বলতে বোঝানো হচ্ছে, ওকে, সেম থাকতে বলতে বোঝানো হচ্ছে যে এই জায়গায় এটা আমাদের 50% লেভেল হবে, এটারও আমাদের সেম ভাবে 50% লেভেল হবে। তো এগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, আর এই বুলিশ প্যাটার্নের এগুলোই হচ্ছে আমাদের কি লেভেল, ঠিক আছে। এগুলো আমরা কিভাবে হচ্ছে ইউজ করব সেটা সামনের দিকে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনভার্টেড হ্যামারটা আরেকটু ক্লিয়ার করেন। ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার, আপনি হ্যামারের হচ্ছে আপনার হ্যামারকে যদি উল্টো করে দেন তাহলে সেটা ইনভার্টেড হ্যামার হয়ে যাবে। এবং ইনভার্টেড হ্যামারের মধ্যে আমরা আপের দিকে ট্রেড করব। এখন আমাদের এই জায়গায় কি থাকবে, ইনভার্টেড হ্যামারে জাস্ট একটা লেভেল থাকবে, সেটা হচ্ছে ওপেন লেভেল। এখন মার্কেট যদি নিচে আসে এবং এই লেভেল থেকে বায়ারটা কনফার্ম করে আমাদের যে এই যে বায়াররা এখন এই জায়গায় লো নেই, সেই জন্য আমাদের এটা হবে ওপেন লেভেল, ঠিক আছে। ওপেন লেভেলটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ বায়ার লেভেল হবে। এখন এই জায়গা থেকে আবার এগেইন যদি বায়ারটা অ্যাক্টিভ হয়, তাহলে এই লেভেল থেকে আমাদের কি হবে, মার্কেট উপর দিকে যেতে থাকবে, আমরা কি করব, এই জায়গায় আপের জন্য ট্রেড করব, ঠিক আছে। এবং এই ক্যান্ডেলকে আমরা দেখতেছি যেভাবে হচ্ছে, এই ক্যান্ডেলের উইকের মধ্যে কারা স্ট্রং সেটাও আমরা ফিল্টার করতে হবে, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব সেটা, ঠিক আছে। তো এখন আমরা চলে আসি সেলিং, ঠিক আছে। হ্যামার এটা দেখেন আমাদের সেলার ক্যান্ডেলগুলো কিভাবে হবে সেগুলো আমি বলি, সেলার ক্যান্ডেলগুলো কিভাবে হতে পারে। তো সেম ভাবে পিনবার গুলাও সেম ভাবে হবে, ঠিক আছে, পিনবার গুলাও সেম ভাবে হবে, কোনো ওই জায়গায় কোনো ব্যবধান নেই। পিনবার বলেন যাই বলেন, ঠিক আছে, সেম ভাবে হবে। ওকে, এই ক্যান্ডেলটা হবে আমাদের ক্লোজ মারুবুজু, এটা হবে আমাদের ওপেন মারুবুজু, ঠিক আছে। এটা হবে সরি, এটা হচ্ছে আমাদের ওপেন মারুবুজু, এটা হচ্ছে আমাদের ক্লোজ মারুবুজু। ওকে, নিচের দিকে ক্লোজ দেয় না, নিচে ক্লোজ দেয় রেড ক্যান্ডেল, সেটা হচ্ছে ক্লোজ মারুবুজু। এটা হবে আমাদের মারুবুজু ক্যান্ডেল, এটা হবে স্পিনিং ক্যান্ডেল। জাস্ট এটার মধ্যে আমাদের ব্যবধান হবে যে স্পিনিং বটম এবং স্পিনিং টপ, হ্যাঁ, রেড হলে স্পিনিং বটম আর গ্রিন হলে স্পিনিং টপ। এটাকে আমরা পিনবার বলবো, এটাকে আমরা যেভাবে পিনবার বলবো এটাকে পিনবার বলবো, এই দুইটা পিনবার হবে। জাস্ট এটাকে আপনারা, এটা যদি বুলিশ হ্যামার বলেন তাহলে এই ক্যান্ডেলটাকে আপনারা বেরিশ হ্যামার বলতে পারেন। এটাকে আপনার কি বলা হয়, হ্যাঙ্গিং ম্যান বলা হয়, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান বলা হয়। হ্যাঙ্গিং ম্যান, মৃত ব্যক্তি ঝুলন্ত অবস্থায় দেখে না, তো সেটাই বলা হয়। আর এটাকে বলা হয় আপনার শুটিং। ওকে, এখন এই যে প্যাটার্নগুলো, এগুলার আপনার উপরের লেভেলগুলো কি হবে, কি লেভেল হবে, ধরেন এই জায়গায় আমাদের হ্যাঙ্গিং ম্যানের ওপেন লেভেল হবে, এই জায়গায় পিনবারের সেম ভাবে হবে, ঠিক আছে, এগুলো। ওকে, এই জায়গায় হবে আমাদের ধরেন ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল গ্রিন ক্যান্ডেলের, ধরেন হাই লেভেল এবং ওপেন লেভেল রেড ক্যান্ডেলের। তারপরে এই জায়গায় হবে সেম ভাবে হবে, ঠিক আছে। তারপরে এই জায়গায় আমাদের সেম ভাবে হবে, যে কোনো জাস্ট উপরের লেভেলগুলো আমাদের উইক হবে, ঠিক আছে। এবং মারুবুজু, ক্লোজ মারুবুজু, ওপেন মারুবুজু যেগুলো আছে এগুলার কি হবে, এগুলার 50% হবে আমাদের স্ট্রং লেভেল, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে কি লেভেল, ঠিক আছে, এগুলাই হচ্ছে কি লেভেল। এখন এই যে সিঙ্গেল ক্যান্ডেলগুলো, এগুলা কোন ক্যান্ডেলগুলো আমাদের সিগন্যাল প্রোভাইড করবে, কোন ক্যান্ডেলগুলো আমাদের সিগন্যাল প্রোভাইড করবে এবং কোন ক্যান্ডেলগুলো হচ্ছে আমাদের কি করবে, আমাদের মার্কেটকে কন্টিনিউ করার জন্য সাহায্য করবে, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় যে পিনবারগুলো আছে, হ্যামার বলেন পিনবার বলেন, ঠিক আছে, ইনভার্টেড হ্যামার বলেন, ঠিক আছে, এই পিনবার স্পিনিং ক্যান্ডেল সহকারে এই জায়গায় যে 5টা ক্যান্ডেল হবে, এগুলো আমাদের কি করবে, মার্কেটে সিগন্যাল প্রোভাইড করবে। সেম ভাবে এই যে 5টা ক্যান্ডেল হবে, এগুলো আমাদের কি করবে, মার্কেটের সিগন্যাল প্রোভাইড করবে, ঠিক আছে, সিগন্যাল প্রোভাইড করবে। যে কোনো লেভেলে আসার পর এই 4-5টা ক্যান্ডেল আমাদের কি করবে, সিগন্যাল প্রোভাইড করবে যে আমরা কিভাবে আপের জন্য ট্রেড করব আর কিভাবে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব, ঠিক আছে। তো আমরা সবাই হচ্ছে লেভেল জানি যে এসএনআর লেভেল, ঠিক আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেটা সম্পর্কে আমাদের সামনের দিকে ক্লাস আছে, সেটা আমরা জানবো। ধরেন মার্কেট কি করছে, এই জায়গায় জাস্ট আপনাদের উদাহরণ সহকারে বলতেছি না আমি, একটা সিম্বল বলতেছি। কি হয়েছে,
এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে মার্কেটে, কি হয়েছে? রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে। এখন এই জায়গায় যদি মার্কেট কি করে, এই জায়গায় উল্টো হয়ে যাচ্ছে, তাই না? গ্রিন ক্যান্ডেলের পরে কি আসছে? সেলার ক্যান্ডেল আসছে নিচের দিকে। ওকে, এরপর ধরেন এই জায়গায় কি আসছে? এই জায়গায় বায়ার আসছে। ওকে, এখন এই জায়গায় আসার পর এই জায়গায় যদি মার্কেট কি করে, হুম, এই ওয়ান জায়গায়, মিনিট ইয়েস, কার ফোনটা জানি আনমিউট, প্লিজ কাইন্ডলি মিউট করেন। আপনারা আননেসেসারি ভয়েস করতেছেন, এটা আমাদের ডিস্টার্ব হচ্ছে। ওকে 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 ওকে। রাশেদ, এমডি রাশেদ ভাই, আপনি এটা হ্যাঁ মিউট হ্যাঁ করেন ভাইয়া, উনি রাশেদ। প্লিজ। রাশেদ ভাই, মাইক্রোফোনটা মিউট করে রাখেন না, কোনো কোয়েশ্চেন হলে মাইক্রোফোনটা আনমিউট করে রাখেন, এরকম কথা বইলা দেখেন। ইমোশন, আমি ফার্স্ট অফ অল আপনাদের প্রথমেই বলছি দেখেন, যে আমি যখন কথা বলতে থাকবো তখন ওই জায়গায় আমি কি থাকবো, আমি হচ্ছে কথা বলার একটা ইমোশন তো বোঝেন না, কথার একটা যে ধারাবাহিকতা আছে। যখন মধ্যখানে কোনো কি করেন আপনার সমস্যার কারণে আরেকজন মাইক্রোফোন কি করতে, আনমিউট করতে বাধ্য হয়ে আনমিউট করে অন্য কিছু বলে, তাহলে ওই জায়গায় আমার কি হয়ে যায়, আমার মনোযোগটা সরে আসে। তার জন্য আমি অনেক কিছু বলতে চেয়েও আপনাদের বলতে পারি না, ঠিক আছে? এরকম অনেক আছে, হিডেন দেখে যায়, তারপর আমার হঠাৎ করে মনে হয় আমি এই কনসেপ্টটা ছেড়ে গেলে আরেকটা ক্লাসে যদি ওই কনসেপ্টটা স্মরণ হয় তাহলে ওই জায়গায় বলি না, হিডেন এটা ওটা দেখে যায়। সেজন্য আমি যা বলি সেটা আপনার শোনার প্রয়োজন, আর সেটা শুনতে থাকেন। ওকে, এখন এই জায়গায় আসছে মার্কেট, মার্কেট কি করছে? এই জায়গায় একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। ধরেন এটা কি সিগন্যাল প্রোভাইড করতেছে যে মার্কেট এই জায়গায় কি করবে, এটা হচ্ছে আপনার পরেরটা ডাউনের জন্য ট্রেড হবে, ঠিক আছে? পরেরটা ডাউনের জন্য ট্রেড হবে, এরকম হবে যে, অথবা মার্কেট কি করছে, এই জায়গায় এই ক্যান্ডেলটা লেভেলে আসছে, করছে ক্যান্ডেলটা লেভেলে আসছে। এখন পরের ক্যান্ডেলটা কি করছে, এই জায়গায় মার্কেট তো রেজিস্ট্যান্স লেভেল না, তাহলে রেড ক্যান্ডেল আপনাকে সিগন্যাল প্রোভাইড করবে, উপরে গেছে, উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, এরকম করে আপনার কি করছে, একটা শুটিং স্টার প্যাটার্ন ক্রিয়েট। তখন এই জায়গায় এটা কি কি ক্রিয়েট করতেছে, আপনার এটা সিগন্যাল প্রোভাইড করতেছে যে পরেরটা নিচের দিকে যাবে। এখন এই জায়গায় শুটিং স্টার হোক, অথবা হচ্ছে আপনার পিনবার হোক, ঠিক আছে, প্যারিশ পিনবার হোক, অথবা হচ্ছে আপনার কি হোক, বেরিশ স্পিনিং ক্যান্ডেল হোক, স্পিনিং ক্যান্ডেল হোক, অথবা আপনার কি হোক, হ্যাঙ্গিং ম্যান হোক, অথবা হচ্ছে আপনার কি হোক, ঠিক আছে, পিনবার হোক, ঠিক আছে? তো এরকম যেই ক্যান্ডেলটা আপনাকে প্রোভাইড করবে, পরেরটাতে আপনি কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন। কিন্তু মার্কেট যদি এই আচ্ছা ভাই, ভাই একটা কথা বলবো। ওকে বলেন। এই যে উপরে যে আপনি রেজিস্ট্যান্সে মানে রেড কালার যে ক্যান্ডেল গুলো লাগাইলেন, এগুলো তো আপনার হচ্ছে যে সবুজ কালার হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? উপরের এই জায়গায় আপনার লেভেলে আসার পর মার্কেট যখন ক্লোজ করার পর আপনার এইগুলা ক্রিয়েট করবে, তখন হচ্ছে আপনার সিগন্যাল প্রোভাইড করবে। কিন্তু এই জায়গায় যদি আপনার সবুজ কালার ক্যান্ডেল হয়, তাহলে কিভাবে আপনি সবুজ কালার বলতে যেতেছেন? সবুজ কালার হলে তো ওই জায়গায় লেভেলটা ব্রেক করে ফেলবে। হ্যাঁ, এই জায়গায় সবুজ কালার ক্যান্ডেল হয়েছে, মার্কেট লেভেলটা ব্রেক করে ফেলছে, ব্রেক করে নাই। না না, আমি আমি বলি আপনাকে, ধরেন ছোট্ট একটু জায়গা আছে, হুম জায়গার ভিতরে হুম। আপনার হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল কালার মানে ম্যাটার, সবুজ কালার ওই ক্যান্ডেল জায়গায়, হালকা একটু ব্রেক দিল। ওই জায়গায় আপনার কালারটা ততটুকু ম্যাটার করবে না। হালকা যদি ব্রেক করে আবার নিচে আসে, লেভেলের নিচে এসে জাস্ট ক্লোজ দিছে, এই যে উপরে যে ক্যান্ডেলগুলা, এগুলো যদি এই জায়গায় লেভেলের নিচে এসে ক্লোজ দেয়, তখন হচ্ছে আপনি ওই জায়গায় উপরের অ্যাক্টিভ লেভেল থেকে ট্রেড করতে পারবেন। আর যদি আপনার কি হয়, রিস্কি মনে হয়, আপনি প্র্যাকটিস করার পর দেখেন ওগুলা রিস্কি আপনার কাছে মনে হইতেছে, তাহলে আপনি কি করবেন, ওই জায়গায় ট্রেড থেকে অ্যাভয়েড করবেন, ট্রেড থেকে বিরত থাকবেন। ওকে, জি, থ্যাংক জাস্ট ইউ। এই আমি, ফার্স্টটা হুম ক্যান্ডেল হচ্ছে যে কোনো কালার ম্যাটার করে না, মানে আমি হুম আগে থেকেই জানতাম, আজকে হুম। একদম ক্লিয়ার হয়ে গেল। ওকে, ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে আপনি কি করবেন, এ জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন যদি রেড হয়। আর যদি এ জায়গায় কি করে, এই প্যাটার্নগুলো, ঠিক আছে, এই প্যাটার্নগুলো যদি আপনার এই জায়গায় লেভেলটা কোথায়, লেভেলটা হচ্ছে ধরেন এই জায়গায়, জায়গায় হচ্ছে আপনার লেভেল, ঠিক আছে, লেভেলটা এই জায়গায়। এখন এই জায়গায় যদি লেভেল হয় এবং এই প্যাটার্নগুলো কি করে লেভেলের উপরে গিয়ে ক্রিয়েট হয়, লেভেলের উপরে গিয়ে ক্রিয়েট হয়, তাহলে পরে ক্যান্ডেলটা কি হবে, আপনার ওই জায়গা থেকে আপের দিকে ট্রেড হবে। কি হবে, আপনার ওই লেভেল থেকে আপের দিকে ট্রেড হবে। এটা হবে আমাদের একটা 90% একুরেসি শিওর শট। সেটা আমাদের কনসেপ্টটা হবে আরবিএস অ্যান্ড এসপিআর। এটা আমরা কিভাবে আলোচনা, আমাদের পরবর্তীতে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মার্কেটের টার্গেটে এটা আমাদের কি করবে, কাজে দিবে।
টার্গেট সেট করার দিকে অনেক কাজে দেয় এবং এটা আমাদের কন্ডিশনের অনেক ট্রেড প্লেস দেয় মার্কেটে এবং এটা রেকুইডিটিটা অনেক হাই। আমি যখনই ট্রেড করি মার্কেটে তখন দেখবেন এই কনসেপ্টগুলো ইউজ করে তাই, ঠিক আছে? তো এখন যদি সেম ভাবে হয়, কোনো সাপোর্টে আসে এবং মার্কেটে এই যে হ্যামার, পিনবার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং ক্যান্ডেল এগুলো ক্রিয়েট করে, তাহলে আমরা কি করব? পরেরটা আপের জন্য ট্রেড করব। ওইটাতে কি করব? আপের জন্য হচ্ছে ট্রেড প্লেস করব। ওকে, জাস্ট আমি ভাইয়া কোনো একটু কারণে একটু লেভেলগুলা যদি জিসান ভাই পারফেক্ট না দিয়ে 19-20 হয়, তার ক্ষেত্রে কি আবারও হ্যালো রিভার্স সম্ভাবনা আছে কিনা? তখন ওই জায়গায় আপনার এটা লেভেল হয়ে যাবে আর লেভেলের ট্রেডিংয়ে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? লেভেলের ট্রেডিংয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট এখন আমি বলতেছি হচ্ছে হবে এরকম। ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার? মাইক্রোফোনটা মিউট করে না, আপনি রানিং এ জার্নিতে আছেন তাহলে এটা আপনার মাইক্রোফোন আনমিউট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? দেখেন শুনেন, তো যদি কি হয়ে যায় মার্কেটে যেরকম করে আপনার যদি কি হয় একটা সাপোর্ট লেভেলে আসার পর, মার্কেট এই জায়গায় আসার পর কি করে, এই জায়গায় এসে এই যে গ্রিন যেগুলো আছে, গ্রিন যে প্যাটার্নগুলো আছে এগুলো যদি ক্রিয়েট করে, গ্রিন যে প্যাটার্নগুলো আছে এগুলো যদি ক্রিয়েট করে, পিনবার হোক যাই হোক, ইনভার্টেড হ্যামার হোক, ঠিক আছে, এগুলো যদি মার্কেট কি করে স্পিনিং ক্যান্ডেল হোক ক্রিয়েট উপরে যদি ক্রিয়েট করে তাহলে পরেরটা আপের জন্য ট্রেড হবে, আর যদি নিচে এসে ক্রিয়েট করে তাহলে পরেরটা আপনার কি হবে? ডাউনের জন্য ট্রেড হবে, ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় আপনার এটা একটা কন্ডিশন সাইন দেয়, ঠিক আছে? এগুলো প্রাইমারি ক্যান্ডেল বলতে পারেন, যে এগুলো আপনার যেদিকে হচ্ছে আপনার সিগন্যালও প্রোভাইড করবে এবং মার্কেটে প্যাটার্নের কন্ডিশন সাইনও আপনাকে প্রোভাইড করবে, কন্ডিশন সাইনেও প্রোভাইড করবে, ঠিক আছে? ধরেন এই জায়গায় আপনার একটা স্ট্রং, এই যে স্ট্রং ক্যান্ডেল, এগুলা যদি আপনি এই জায়গায় 3টা স্ট্রং ক্যান্ডেল আছে, ঠিক আছে? এগুলার সাথে যদি আপনি কি করেন, এই 3টা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলকে আপনার একত্রিত করেন, তাহলে দেখেন আরবিএস কনসেপ্ট যেভাবে তেমনিভাবে কি করতেছে, আপনি মার্কেটে কি করবেন, এই জায়গায় রিভার্সালের সিগন্যাল পাবেন। এই জায়গায় ধরেন এই ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, মারাবুজো ক্যান্ডেলের পরে যদি আপনি এই জায়গায় কি নিয়ে আসেন, এই জায়গায় হচ্ছে একটা শুটিং স্টার নিয়ে আসেন, তাহলে স্ট্রং ক্যান্ডেল তো প্রোভাইড করতেছে পরেরটা নিচের দিকে যাবে, কিন্তু এই জায়গায় যদি আপনার কোনো আরবিএস কনসেপ্ট হয়ে যায়, ঠিক আছে, আরবিএস কনসেপ্ট হয়ে যায় তাহলে সেটা আপনার কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে, ঠিক আছে? সেটা আপনার ফেল হয়ে যাবে এবং এই জায়গায় আপনার রিভার্সালের এই জায়গায় এই 3টা ক্যান্ডেলের সাথে যদি আপনি এই 3টা ক্যান্ডেল অথবা এই 5টা ক্যান্ডেল ক্রিয়েট করেন তাহলে এটা রিভার্সালের জন্য সাইন প্রোভাইড করবে, কিন্তু এটার একুরেসিটা আপনার অল্প পরিমাণ আসবে, ধরেন 60 থেকে 50 থেকে 60% এরকম করে আপনার অল্প পরিমাণ, ঠিক আছে? এখন আমরা কি করব? এবং আমরা যদি এই জায়গায় কি করি, আমরা রিভার্সাল করব না, এখন আমরা কি করব? এখন আমরা এই জায়গায় রিভার্সালের জন্য যে সাইনটা দিবে তখন আমাদের এই যে এরকম করে যদি সিগন্যাল প্রোভাইড করে তাহলে তখন আমরা ট্রেড করব, তখন আমরা ট্রেড করব, কিন্তু আমরা এরকম যে কোনো জায়গায় কি হলে ট্রেড হলে আমরা সেই জায়গায় ট্রেড করব না। কিন্তু আমরা যদি মার্কেট কন্ডিশন দেয়, এই স্ট্রং ক্যান্ডেলগুলোর পরে যদি আমাদের এই জায়গায় যে 5টা ক্যান্ডেল আছে, এই 5টা ক্যান্ডেল যদি আসে, ঠিক আছে, এগুলো 5টা ক্যান্ডেলটা যদি 5টা ক্যান্ডেল আমাদের মার্কেটে চলে আসে তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব, অর্থাৎ এটা আমাদের কি বলে? এটা আমাদের কন্ডিশন সাইন বলে। যদি এই জায়গায় কি হয়, এই জায়গায় আমাদের আরেকটা রেড ক্যান্ডেল চলে আসে তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের বুলিশ এঙ্গেলফিং এবং এই জায়গায় এটা ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নেরও এটা সিগন্যাল প্রোভাইড করবে যেটা কন্ডিশন সাইন দিবে, ঠিক আছে? কন্ডিশন সাইনের এই 3টা প্রাইমারি ক্যান্ডেল এগুলা কি করবে? এগুলো হচ্ছে আমাদের মার্কেটে কন্ডিশনের জন্য সাইন দিবে যে পরে ক্যান্ডেলটা কি হবে? পরে ক্যান্ডেলটা হচ্ছে আপনার গ্রিন হবে। তো এই জায়গায় উইকের ব্যবধানে আছে, ধরেন এই জায়গায় যদি আমাদের উইক থাকে তাহলে উইকের দ্বারা ফিল্টার করতে হবে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের, আর সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নও আমাদের উইকের দ্বারা ফিল্টার করতে হবে। যদি কি হয় দেখেন, আমরা এগুলো জানি, অনেকেই সবাই জানি। তো এখন এই জায়গায় যদি উইকটা হয় এবং উইকের মধ্যে যদি দেখে যায় ক্যান্ডেলটা কি হয়ে যায়, উইকের মধ্যে যদি দেখে যায় তাহলে কি হবে? পরে টাপের জন্য ট্রেড হবে না, এই ক্যান্ডেল টাপের জন্য ট্রেড হবে না, ঠিক আছে? এই ক্যান্ডেল টাপের জন্য ট্রেড হবে না, যদি যদি উইকটা ব্রেক করে, এই জায়গায় যদি উইকটা কি করে মার্কেট ব্রেক করে তাহলে পরেটা কিন্তু আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে? পরে টাপের জন্য ট্রেড হবে, টাপের জন্য সিগন্যাল হবে। কিন্তু উইকটা ব্রেক করার পরেও যদি মার্কেট কি করে এই জায়গায় কোনো লেভেলে গিয়ে ক্লোজ দেয়, এসএসএনআর লেভেলে গিয়ে ক্লোজ দেয়, তাহলে এটা আপনি জাস্ট এই জায়গায় কন্ডিশন দেখতেছেন, তাহলে এটা কন্ডিশন করবেন না, পরে একটা ডাউনের জন্য শিওর শট হয়ে যাবে, তখন আপনি আপের জন্য ট্রেড করবেন, ওটা আপনার কি হয়ে যাবে? লস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই যে কন্ডিশন সিগন্যাল, এই যে কন্ডিশন সাইনগুলো আমাদের কতটুকু অ্যাকুরেসি প্রোভাইড করবে মার্কেটে? এগুলো হচ্ছে আমাদের 70 থেকে 80%, ঠিক আছে, অ্যাকুরেসি প্রোভাইড করবে। এখন এগুলোর সাথে যদি আমরা মার্কেটের টার্গেটের ফিল্টার দেই, তারপরে হচ্ছে আমাদের লেফট সাইডের লেভেলের ফিল্টার দেই, ঠিক আছে, এবং কনফার্মেশনের ফিল্টার দেই, তখন এগুলো আমাদের একুরেসি দিবে 90%। এগুলো আমরা ধীরে 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 করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। এখন আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্কটা কি হবে, ঠিক আছে? আমরা হোমওয়ার্কটা কি হবে, হোমওয়ার্কটা মার্কেটে গিয়ে কি করব, কিভাবে দেখবো, ঠিক আছে? আমরা মার্কেটে যাব, মার্কেটে গিয়ে হচ্ছে আমি আগামীকালকে দেখিয়ে দেবো এগুলো। মার্কেটে যাব, যাওয়ার পর হচ্ছে আমাদের কন্ট্রোল যে উইকটা আছে, কন্ট্রোল উইকের ফিল্টারটা আমরা দেখবো কতটুকু কাজে দেয়। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় যে প্যাটার্নগুলো আছে, ঠিক আছে, কন্ট্রোল উইকের ফিল্টারটা সবসময় মনে রাখতে হবে, এটা আপনি লাইফ টাইম ইউজ করবেন যতদিন পর্যন্ত আপনি ট্রেড করবেন। এখন
এই জায়গায় আমরা মার্কেটে যাব, গিয়ে হচ্ছে দেখব যে আমাদের কন্ডিশন সাইনের 10টা করে, কয়টা করে কন্ডিশন সাইনের হচ্ছে 10টা করে আমরা ব্যাক টেস্ট করব। আমি অল্প দিতেছি যাতে আপনারা করতে পারেন। কন্ডিশন সাইনের হচ্ছে 10টা করে ট্রেড, ঠিক আছে, কন্ডিশন সাইনের হচ্ছে 10টা করে ট্রেড, এবং আমরা রিভার্সালের জন্য আরো 10টা করে নিব, 10টা করে নিব টোটাল যে কোনো কনসেপ্টের হোক। 20টা করে প্রত্যেকজনের হোমওয়ার্ক, প্রত্যেকজন হচ্ছে আগামীকালকে এগুলা যারা পিসিতে করেন তারা পিডিএফ ফাইল আকারে দিয়ে দিবেন, আর যারা হচ্ছে এরকম মোবাইলে করেন তারা একই সাথে আপনার নাম লিখিয়ে এই জায়গায় দিয়ে দিবেন। এবং যখনই একজন দিবেন তখনই হচ্ছে এটা আরেকজন দেখবেন, সবাই দেখবেন, দেখে যখনই সময় পাবেন তখন ঢুকে একটা একটা করে দেখবেন। যে জায়গায় ভুল হবে ওটা আপনি ভুলটা ওই পিকচার দিয়ে আপনি কমেন্ট করবেন যে এই জায়গায় এরকম হওয়ার ছিল, এরকম হয় নাই, ঠিক আছে। তো সেজন্য আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেকদিন, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন। আর রিয়েল অ্যাকাউন্টে এখন আর ট্রেড করার কোনো রাখেন। কোর্সটা শেষ হচ্ছেন, শেষ হওয়ার পর যখনই দেখবেন যে 80% প্লাস একুরেসি পাবেন তখনই হচ্ছে ট্রেড করে প্রত্যেক, এখন আর লস করে নিজেকে কি করার প্রয়োজন, আপনার হার মানানোর প্রয়োজন, লস করবেন আর এমন নিজের কাছে এমন ফিলিংস আসবে আমি আর পারবো না, হতাশ হয়ে পড়বেন, যার জন্য আপনি ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। আর আপনি যদি ক্লাসে মনোযোগ দিতে না পারেন তাহলে কি হবে, আপনি কখনোই হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আর আমাদের প্রথম হচ্ছে 2টা ক্লাস হবে বেসিকের, ঠিক আছে? বেসিকের ক্লাসগুলা আমরা দুটোই হচ্ছে আগামীকাল ক্লাসগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যখন অ্যাডভান্সের ক্লাসে যাব তখন ওগুলা বাধ্যতামূলক থাকবে, প্রত্যেক দিনের হোমওয়ার্কগুলো আপনাদের করতেই হবে, ঠিক আছে। যদি না করেন তাহলে হচ্ছে আপনাদের জন্য কিছু হলেও চাপ প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ এই জায়গায় অনেকজন লোক, সেজন্য আপনাদের চাপটা প্রয়োগ করতে পারবো না। দেখেন আমি যদি আপনাকে অনেক চাপ প্রয়োগ করে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার বানিয়ে দিই, তো ওই জায়গা থেকে আপনি আমাকে কি করবেন না, আপনি যদি পার ডে হচ্ছে আমার এই জায়গায় একজন মেম্বার আছে যারা $3000-4000 পর্যন্ত ইনকাম করছে, কিন্তু সে আমার কাছ থেকে কি করছে, $20 ফি পে করে একটা কোর্স পার্টিসিপেট করছিল, কিন্তু সে নিজের ইচ্ছায় ট্রেডিং করছে, প্র্যাকটিস করছে, যার জন্য হচ্ছে প্রফিটেবল হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই জায়গায় কি হয়, আপনারা যদি এই $4000-3000 প্রফিট করতে চান, ছোট থেকে বড় হতে হয়, $4000-5000 প্রফিট করতে চান তাহলে আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি ওই জায়গায় যে $4000 প্রফিট করছিল সেও আমাকে বলে নাই যে আমি $4000 প্রফিট করছি কিন্তু $20 দিয়ে কোর্স করছি, এখন তাকে কি করি, আমার স্যারকে হচ্ছে আমি $20 আবারও পে করি, এটা কখনোই করবে না। আর আমি সেটার জন্য কখনো আপনাকে সাজেস্ট করবো না যে জাস্ট আমাদের ফি হচ্ছে 20, যেটা আপনি ফি ছিল ওটা পে করছেন, আপনি পার্টিসিপেট করছেন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, এখন আপনি কাজ শিখতেছেন, আপনি নিজে প্র্যাকটিস করবেন, নিজে যে প্রফিটটা করবেন সেটা নিয়ে নিজে হ্যাপি থাকবেন। এখন আমি যদি আপনার উপরে এতটুকু বেশি প্রেশার ক্রিয়েট করতে চাই তাহলে আমার ওই জায়গায় কোনো উপকার নেই, আপনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন তাতে, ঠিক আছে। তো সেজন্য যদি প্রফিটেবল হতে চান তাহলে নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজের দিকে নিজে কেয়ার করেন, কারণ প্রফিটেবল হলে আপনিই হবেন আর লুজার থাকলে আপনিই থাকবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাকে বলবো আপনারা যদি প্র্যাকটিস মন চায় প্র্যাকটিস করবেন, আর মন যদি না চায় তাহলে হচ্ছে যেভাবে আছেন ওভাবে প্র্যাকটিস যদি করেন তাহলে 100% সফল হবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস যদি না করেন তাহলে আগের মতোই দেখে যাবেন, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।